আপনি একই দিনে একই সময় একই রক্ত পাশাপাশি 2 ল্যাবে দিয়ে আসেন, আপনার যেখানে মন চায়, আমি চ্যালেঞ্জ দিলাম ঢাকা শহরে না বাংলাদেশের যে কোনো জায়গায় 2টা ল্যাবে পাশাপাশি ল্যাবে আপনি একই রক্ত দিয়ে আসবেন, যদি 2টা রিপোর্ট সেম হয় আমাকে তখন আপনি ধরিয়ে, আমরা খেতে খেতে কথা বলি, কী খবর, এই কী খবর, বিশেষ করে ফোন দেখি, ফোনে দেখছি যে কুকুরের পেছনে বিড়াল দৌড়াচ্ছে, মানুষ মানুষকে ধরছে মারছে, আর এদিকে খাবার ঢুকাচ্ছে। তো ব্রেন তো ওইটার সাথে কানেক্টেড, ব্রেন কি করে এই খাবারটা, যত ভালো খাবারই খান, এই খাবারের উপযুক্ত হজমের রস পেটে রেডি করবে, আমাকে বুঝান। এখনকার চিকিৎসা ব্যবসায়ীরা চায় না যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান। আরও সহজে বোঝাই, যদি একই রোগ নিয়ে একই সমস্যা নিয়ে একই ডাক্তারের কাছে 3 থেকে 4 বারে বেশি যাওয়ার প্রয়োজন হয়, তার মানে আপনি চিকিৎসক নয়, চিকিৎসা ব্যবসার খপ্পরে পড়েছেন। আপনি একই খাবার মাটিতে বসে ভূমির সমতলে বসে খেলে যে উপকারটা হবে, সে একই খাবার চেয়ারে বসে খেলে হবে না, দাঁড়িয়ে খেলে আরও বেশি ক্ষতি হবে। অল্প বয়সে মানুষের মৃত্যু হতে পারে, মৃত্যুর সাথে লড়াই করা কিন্তু আমাদের এই আন্দোলন বা এই আলোচনার উদ্দেশ্য না। তাহলে মৃত্যুর সাথে চ্যালেঞ্জটা কার সাথে? চ্যালেঞ্জটা হচ্ছে আমৃত্যু সুস্থ থাকার সাথে। বিজ্ঞানের যত আবিষ্কার সব মানুষ আরামের জন্য, এই আরাম থেকে বিজ্ঞান দিতে পারছে, কিন্তু শরীরের মধ্যে ব্যারাম ঢুকাই দিছে। রোগ কেন হয়? ভুল খাবারের কারণে। তাহলে রোগের চিকিৎসা কোথায়? সঠিক খাবারে। সঠিক খাবার কোথায় উৎপাদিত হয়? মাটিতে। তাহলে ডাক্তারি যারা পড়তে আসবে তাদের প্রথম বছরের পাঠ্যসূচি হওয়া উচিত কৃষিকাজ। অর্গানিকের নামে সবচেয়ে বেশি বাটপারি হয় বাংলাদেশে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আসলে জীবনে মানুষের অনেকগুলো লক্ষ্য থাকে, যেটাকে আমরা এম ইন লাইফ বলি। আর এটার ব্যাখ্যা হয়তো অনেকে জানেন, কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ প্রকৌশলী হতে চায়। কিন্তু আমি যতটুকু বিশ্বাস থেকে বলতে পারি, কোনো ছেলে অথবা মেয়ে বা শিক্ষার্থীর এই লক্ষ্যটা শোনা যায় না যে সে সারা জীবন সুস্থ থাকতে চায়। কিন্তু মানুষের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত। কেননা আপনি যখন সুস্থ থাকবেন অনেক কিছুই আপনি করতে পারবেন। রাজপ্রাসাদে না থাকলেও আপনি যদি রাজপথেও থাকেন তারপরেও আপনাকে সুখী মনে হবে। কিন্তু এই সুখ, এই প্রশান্তি আসলে কয়জন পায় আর কয়জন বা খুঁজে? কিন্তু না খুঁজলেও না পেলেও যারা এই সুখের সন্ধানকে উপস্থাপন করে, তার মধ্যে যিনি আমাদের দেশে অন্যতম, তার সাথে আজ কথা বলবো। তার গড়ে ওঠা, তিনি যে কর্ম করেন সেটা, এবং কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়গুলোর পরামর্শ আমরা আজ নেব আমাদের সবার প্রিয় শ্রদ্ধা এবং মায়ার মানুষ রাজীব আহমেদ ভাইয়ের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে পেয়ে এবং ক্যামেরার সামনে বসতে পেরে আমার কাছে খুব আনন্দ লাগতেছে ভাইয়া। আমারও ভালো লাগছে আপনার আমন্ত্রণ রক্ষা করতে পেরে। আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটু মানে কি বলে 5 মিশালি প্রশ্ন করবো, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার খোলা মনে, আপনার মুক্ত মনে যত খটকা আছে, যত প্রশ্ন আছে আপনি করতে পারেন। প্রথম যেটা হচ্ছে যে সফলতা, যে মানুষ সফল ব্যক্তিকে খোঁজে, যিনি সফল হন তার জীবনের গল্প শোনে। আবার উন্নয়ন, যে আমরা যে ব্রিজ কালভার্ট দেখি, পদ্মা সেতু দেখি, ফুটওভার ব্রিজ বা মেট্রো রেল দেখি, অথবা যিনি সফল তার বড় বড় বাড়ি দেখি। এটাই কি সফলতা? এটাই কি সুখ? এটাই কি উন্নয়ন, নাকি অন্য কিছু আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ একটি ব্যতিক্রম বা চমৎকার প্রশ্ন করার জন্য। সফলতা একটা জার্নি মাত্র, এটার কোনো চূড়ান্ত গন্তব্য নাই। আপনি একটা পেলে আপনাকে আরেকটা পেতে মন চাইবে, তারপর আরেকটা পেতে মন চাইবে। এইভাবে আপনি সারা জীবন, বা আমি সারা জীবন, আমরা সবাই সারা জীবন সুখের সন্ধানে ছুটি, সফল হওয়ার জন্য ছুটি। শেষ পর্যন্ত কেউ সফল হতে পারেন, কেউ বা পারেন না। ঠিক আছে? এবং একটা কথা আপনাদের আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে মহান সৃষ্টিকর্তা পরম যত্নে মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে তিনি দুনিয়াতে পাঠান সফল হওয়ার জন্যই। কেউ ব্যর্থ হোক, কেউ হেরে যাক, এই উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তা পাঠান না। আরও মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে মহান সৃষ্টিকর্তা কিছু না কিছু সফল হওয়ার মন্ত্র বলেন বা শক্তি বলেন বা পাওয়ার বলেন তার মধ্যে দিয়ে রেখেছে। প্রশ্ন হচ্ছে, তাই যদি হতো তাহলে সব মানুষ সফল হচ্ছে না কেন? উত্তরটা হলো, অনেকে সময় থাকতে তার ভেতরে থাকা সেই শক্তিটাকে উপলব্ধি করতে পারে এবং সেটা প্রয়োগ ঘটায়। আর অধিকাংশ মানুষের সেই উপলব্ধি বোধটাও আসে দেরিতে বা আসেই না, এবং প্রয়োগ তো ঘটনা প্রশ্নই আসে না। আমাদের থাকা উচিত বুক ভরা আকাঙ্ক্ষা আর ঠান্ডা মাথা। মাগার বর্তমান সময়ে মানুষের রয়েছে মাথা গরম, বুক ঠান্ডা। দরকার জ্বলন্ত বুক, মানে আকাঙ্ক্ষাযুক্ত বুক এবং মাথা ঠান্ডা। তাহলে মানুষ সঠিক চিন্তা করে সঠিক সময় সঠিক কাজটি করতে পারবে। আপনি যেমনটি প্রশ্নের শুরুতে বলছিলেন যে আমরা চারপাশে যে উন্নয়নের ধারা দেখতেছি, এটা কি সফলতার চূড়ান্ত? না, এটা চূড়ান্ত না। আরও অনেক কিছু হতে পারে, বাট এগুলো সফলতার বা একটা সফলতার আমি বলবো না, অর্জনের একটা প্রতীক মাত্র।
যে আমি এটা তৈরি করতে পেরেছি, বা আমার দেশে একটা উন্নয়নশীল দেশে এই জিনিসটা স্থাপনাটা একটা দামি স্থাপনা, একটা স্থায়ী স্থাপনা তৈরি করা সম্ভব হয়েছে, সে যেভাবে হোক না কেন। এটা আমাদের একটা সাফল্যের সূচক, বাট এটাই চূড়ান্ত সফলতা নয়। এটা একটা চলমান, এটার কখনো শেষ হবে না। আপনি একভাবে ভাববেন, আমি একভাবে ভাববো, সরকারি দলে যারা থাকবে, ক্ষমতায় যারা থাকবে, দায়িত্বে যারা থাকবে, তারা একভাবে ভাববেন, তারা চলে গেলে যদি আরেক দল আসেন তারা তাদের মতো করে ভাববেন, এভাবেই চলতে থাকবে একদম সৃষ্টির শেষ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত এভাবে দুনিয়াটা চলতে থাকবে। আচ্ছা, এখন মানে খাবার নিয়ে তো আলোচনা করব, আপনার যেটা নিয়ে ইচ্ছা আলাপ করতে পারেন। আমার প্রশ্নটা আসলে জানি না কেমন মনে হয় যে মূলত ক্ষুধা লাগলে যে আমরা খাই, জি। এটাকে সম্ভবত খাবার বলি, জি। কিন্তু খাবার আসলে কি, সংজ্ঞাটা কি আসলে, আর কোনটাকে আমরা খাবার বলবো? ক্ষুধা লাগলে যেটা খাই সেটাকে খাবার বলি, কথাটা এরকম না। ক্ষুধা লাগলে আমরা যেগুলো খাই সেটা শুধু খাবার না, অখাদ্য তো খাই, রাইট। ঠিক আছে? এবং আজকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে অখাদ্য বেশি খাচ্ছি। তাহলে আপনি এভাবে বলতে পারেন না যে ক্ষুধা লাগলে যেটা খাই সেটাই খাবার বলে গণ্য হবে। খাবার সেটা যেটা মধ্যে পুষ্টি উপাদান আছে, যেটা শরীর সেখান থেকে পুষ্টি উপাদান নিয়ে শরীরের শক্তি বাড়াতে পারবে। আজকাল আমাদের অধিকাংশ খাবার তো ভুল হচ্ছে, আমরা খাদ্য গ্রহণ সংক্রান্ত 4টা ভুল করছি। নাম্বার 1, আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই। যেই খাবারটা না খেলে শরীরের জন্য ভালো হতো এমন অনেক কিছু আমরা গপাগপ মুখে পুরে দিচ্ছি। আবার যেই খাবারটা শরীরের জন্য অতীব জরুরি, দরকার, এমন অনেক খাবার আমরা খাচ্ছি না। তাহলে বলেন আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো? নাম্বার 1। নাম্বার 2, আমাদের খাদ্যের টাইমিং ঠিক নাই। জি, কখন খাবো, কখন খাবো? পৃথিবীতে যত প্রাণীকুল আছে, ইভেন উদ্ভিদ পর্যন্ত, তারা খাদ্যের জন্য যে কোনো একটা শৃঙ্খলা মেনে চলে। যারা দিনে খায় তারা রাতে খায় না, যারা রাতে খায় তারা দিনে খায় না। মানুষ একমাত্র প্রাণী যে দিনেও খায় রাতেও খায়, সময়ের বাছ বিচার নাই। তাহলে এই যে শৃঙ্খলাহীনতা বা উচ্ছৃঙ্খলতা, এটাই তো মানুষের রোগের কারণ হয়ে যাচ্ছে, এটা তো মানুষকে সমস্যায় ফেলে দিচ্ছে। 3 নম্বর, খাবারের পরিমাণ ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিষ্কার হাদিস আমরা প্রত্যেকটা মানুষ জানি, তোমার পাকস্থলীকে 3 ভাগ করে খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখো। আর আমরা মাশাআল্লাহ 4 ভাগ খাই, 3 ভাগ পাকস্থলী, 1 ভাগ গলার নলি। রাইট। তা আমাদের রোগ হবে না তো কার রোগ হবে ভাই বলেন? আমাদের খাদ্য নির্বাচন ঠিক নাই, খাদ্যের টাইমিং ঠিক নাই, খাদ্যের পরিমাণ ঠিক নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে খাদ্য খাওয়ার ভঙ্গিমা ঠিক নাই। খাবার মুখে তুলে দিলেই হলো না। খাবার খাওয়ার যে স্টাইলে আমরা এখন খাবার খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, হাঁটতে হাঁটতে খাচ্ছি, দৌড়াতে দৌড়াতে খাচ্ছি, চেয়ারে বসে খাচ্ছি, সম্পূর্ণ ভুল। এক্ষেত্রে পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বলেন, সুন্নাহ বলেন, সেটা হচ্ছে মাটিতে বসে, ভূমির সমতলে বসে খাদ্য গ্রহণ করতে হবে। জি জি। আপনি একই খাবার মাটিতে বসে, ভূমির সমতলে বসে খেলে যে উপকারটা হবে, সে একই খাবার চেয়ারে বসে খেলে হবে না। দাঁড়িয়ে খেলে আরও বেশি ক্ষতি হবে, দৌড়াতে দৌড়াতে খেলে আরও বেশি ক্ষতি হবে। হাঁটতে হাঁটতে এগুলো বুঝতে হবে, তো এগুলো আমরা জানি না, বুঝি না, মানিও না। আপনি এই কথাগুলো বলতে যাবেন, আপনাকে বলবে আরে কত দাঁড়িয়ে খেলাম, কই কিছুই তো হয়নি। হয়নি কারণ তুমি তো যৌবনকালে আসলে ভাই, তোমার শরীরে এখন এক্সট্রা পাওয়ার আছে। হও না বৃদ্ধ, যে বৃদ্ধ তোমার 60 বছর হওয়ার কথা, তুমি সেটা 50 হয়ে যাচ্ছ, কারণ তুমি ভুল খাবার খাচ্ছ, ভুল সময়ে খাচ্ছ, ভুলভাবে খাচ্ছ। খাদ্য গ্রহণ করতে হবে মাটির সমতলে বসে। খাবার সামনে আসার পর খাবারের দিকে তাকাতে হবে, তাকে স্বীকৃতি আদায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। হে মহান সৃষ্টিকর্তা, এই মুহূর্তে পৃথিবীর অনেক মানুষের সামনে এটুকু খাবার আসে নাই, আমি আপনার কাছে মানে শুকরিয়া আদায় করছি। আমরা কি আদৌ এই কাজটা করি কেউ বলেন? মনেও তো থাকে না। মনেও তো থাকে না। কিন্তু আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আমি প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছি। রিজিকের ফয়সালা হয় আসমানে। আপনার সামনে খাবার যেটাই আসলো, যেই দেখ, বা আপনি নিজের টাকায় কিনে খান, পরিশ্রম করে খান, অথবা কেউ আপনাকে খাওয়াক, এই খাবারটা আসলে এসেছে সৃষ্টিকর্তার তরফ থেকে। তাহলে আমাদেরকে প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করতে হবে, এবং সৃষ্টিকর্তা শকরগুজার মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তার দেওয়া খাবার আপনি খাচ্ছেন অথচ তাকে স্মরণ করছেন না, তাহলে ওইটা আপনার শরীরে কীভাবে কাজ করবে বলেন আমাকে? এবার আসেন, খাবারটা শুকরিয়া আদায় করলেন, দ্বিতীয়ত খাবারটার দিকে চোখে তাকাতে হবে। এই যে আপনি খাবারটার দিকে তাকাচ্ছেন, চোখ এই ছবিটা তুলছে, এই ছবিটা ব্রেনকে পাঠাচ্ছে। ব্রেন তখন এই ছবি দেখে ধারণা করছে যে এই খাবারটা কিছুক্ষণের মধ্যে এই লোকটার পেটের মধ্যে ঢুকবে। অতএব এই খাবারটা যা দেখা যাচ্ছে চোখ দিয়ে, এই খাবারটাকে হজম করার জন্য যে ধরনের হজমের রস দরকার সেইটাই আমি পেটের মধ্যে রেডি করব। গট দ্য মেসেজ? কিন্তু আমরা কি আদৌ সেটা করছি? আমরা খেতে খেতে কথা বলি, কী খবর, এই কী খবর, বিশেষ করে ফোন দেখা, বিশেষ করে ফোন দেখি, ফোনে দেখছি যে কুকুরের পেছনে বিড়াল দৌড়াচ্ছে, মানুষ মানুষকে ধরছে, মারছে, আর এদিকে খাবার ঢুকাচ্ছি। তো ব্রেন তো ওইটার সাথে কানেক্টেড। ব্রেন কি করে এই খাবারটা, যত ভালো খাবারই খান, এই খাবারের উপযুক্ত হজমের রস পেটে রেডি করবে, আমাকে বুঝান। বরং আপনি উত্তেজনাকর কোনো দৃশ্য দেখছেন, আপনার ভেতরটা তো উত্তেজিত হয়ে আছে, অথচ আপনি খাচ্ছেন খুব ভালো একটা খাবার। ওই ভালো খাবার তো হজম করার মতো শরীরটা রেডি নাই।
সব কিছুর একটা রেডিনেস বলে একটা ব্যাপার আছে না। তৃতীয়ত হচ্ছে খাবারটাকে বিসমিল্লাহ বলে হাতে তুলে হাত দিয়ে খেতে হবে। কেন? কারণ যখন আপনি কোনো খাবার স্পর্শ করবেন, ওই স্পর্শটা নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে হিট করবে। এতক্ষণ ব্রেন সিদ্ধান্ত নিচ্ছিল, মনে করেন আপনি সামনে ভাত আছে, দেখছিল ভাত, এর ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছিল কি হজমি রস লাগবে, কিন্তু ভাতটা তো নরমও হতে পারে, শক্ত হতে পারে, এটা তো চোখের দেখে আপনি আলাদা করতে পারবেন না। এটা আলাদা করতে হলে কি করতে হবে? স্পর্শ করতে হবে। যেই আপনি হাত দিয়ে স্পর্শ করলেন ভাতটা নরম, তখন হজমি রস চেঞ্জ হয়ে যাবে, নরম ভাতের উপযোগী। যদি আপনি খাবারটা শক্ত হয়, হজমি রস শক্ত উপযোগী হয়ে যাবে। তার মানে আপনার টাচের সাথে শরীরের মধ্যে রেডিনেসের অনেকগুলো ধাপ আছে। আমরা কে এই কথাগুলো জানি বা মানি? শুধু পাই আর খাই, সে আলাপে পরে আসতেছি। তাহলে আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? এখন আমাদের অধিকাংশ মানুষ দেখাবে খুব সভ্যতা, আমরা চামচ দিয়ে খাই। নো, এটা খাওয়ার সিস্টেম না। সৃষ্টিকর্তা চামচ দিয়ে খাওয়ার জন্য মানুষকে তৈরি করেন নাই। এবং চামচ দিয়ে খেলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে আপনি খাবারটা স্পর্শ ছাড়া ভিতরে ঢুকাচ্ছেন। ওই খাবারটা মানে ভিতরে হজম হতে হবে, তো শুধু ঢুকাই দিলে তো হজম হয়ে যায় না, হজমের প্রক্রিয়ার সাথে তো অ্যালাইন হচ্ছে না। তাহলে এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলছে? আপনি বলেন। ইভেন আমি পরিষ্কার বলি, আমরা যখন ঔষধরূপী বিভিন্ন সিনথেটিক ড্রাগ সেবন করি, ওইটাও যেভাবে পানি দিয়ে খ্যাট করে গিলে খাই, এইভাবে খেলে ওইটা কাজ করবে না ভাই। আমি ওইটা সমর্থক না, কিন্তু ওইটাও যদি কাজ করাইতে হয় তাহলে ওইটারও খাওয়ার কিছু সিস্টেম আছে। নর্মাল পানি পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, ওইটাকে স্পর্শ করতে হবে, ওইটাকে হাতে নিয়ে চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমি এই রোগ নিরাময়ের উপলক্ষ হিসাবে শরীরের মধ্যে প্রবেশ করছি। ভাই, এটা যদি ভুল ড্রাগসও হয়, যদি আপনি যে দেখে ভাবছেন, এইটাকে বিবেচনায় নিয়ে আপনার ব্রেন ওইটার উসিলা দিয়ে আপনাকে ভালো করতে পারে, কিন্তু আমরা কি আদৌ এই কাজগুলো করি? বলেন। তার মানে আমাদের খাদ্য নির্বাচনে ভুল হচ্ছে, খাদ্য খাওয়ার সময় ভুল হচ্ছে, খাদ্য খাওয়ার পরিমাণে ভুল হচ্ছে, খাদ্য খাওয়া গ্রহণের ভঙ্গিমাতে ভুল হচ্ছে। ভঙ্গিমার আরও কয়েকটা ধাপ বলি। খাবারটা মুখে তোলার পরে মুখের মধ্যে নিয়ে খাবারটাকে চিবাইতে হবে। কোনো খাবার নরম হলে সহজে চিবানো যাবে, কোনো খাবার শক্ত হলে চিবাইতে দাঁতকে শক্তি দিতে হবে। দাঁতকে যে শক্তি দেবেন, ওর ভিত্তিতে হজমি রস আরেকবার ফাইন টিউনিং হবে। আমি যে কথাগুলো বলছি, একটা কি আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? না, কেন? এই কথাগুলো কি কেউ বলে? এই কথাগুলো নিয়ে কেউ ভাবে? মানুষ চিন্তা করে এমন কিছু দেবেন, সেটাতে মুখের মধ্যে ঢুকাবো, মানে ম্যাজিকের মতো সেটা শরীর ভালো হয়ে যাবে। জুস করেও খায়। ইম্পসিবল। নো। যদি ওটা জুস করে খাওয়ার খাদ্য হতো, তাহলে ওটা জুস করেই আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইতেন, ওটাকে শক্ত ফরম্যাটে পাঠাইতেন না। পবিত্র কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই, কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই, খেলা ছলে সৃষ্টি করি নাই, অপ্রয়োজনে সৃষ্টি করি নাই। এরকম আয়াত একটা না একাধিক জায়গায় আছে। তারপরে মানুষ যদি সতর্ক না হয়, মানুষ যদি মনে করে যে না, আল্লাহ যাইভাবে বানাইছে, আমি আমার ইচ্ছা মতো খামো, দেহ আমার, সিদ্ধান্ত আমার। নো, আপনি ইচ্ছা করলে করতে পারেন না, করছেন বলে আপনি অসুস্থ হচ্ছেন। আপনি মেনে চলেন না সৃষ্টিকর্তা যে জীবন বিধান দিয়েছে হুবহু। দেখি কয়টা মাস অসুস্থ হয়। আগেকার লোক জানতো কম, মানতো অনেক বেশি। এখনকার লোক জানে অনেক বেশি, মানে কিচ্ছু মানে না। এই জন্য তাদের রোগ বালাই ভালো হয় না, জীবনের পর জীবন সে অসুস্থ হয়ে থাকে। ভাই, কতদিন দুনিয়াতে বাঁচবেন এটা ফ্যাক্টর না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অল্প বয়সের মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর সাথে লড়াই করা কিন্তু আমাদের এই আন্দোলন বা এই আলোচনার উদ্দেশ্য না। যদি আমার আপনার মৃত্যু আজকে এই মুহূর্তে লেখা থাকে, এই রুম থেকে আমি আপনি বের হওয়ার আগে মৃত্যুবরণ করে ফেলবো, তাহলে মৃত্যুর সাথে চ্যালেঞ্জটা কার সাথে? চ্যালেঞ্জটা হচ্ছে আমৃত্যু সুস্থ থাকার সাথে। এইটা আপনার নিয়ন্ত্রণে, এইটা সৃষ্টিকর্তা তার নিয়ন্ত্রণে রাখেন নাই। আপনার আমার বাঁচা মরা সৃষ্টিকর্তা তার সিদ্ধান্তের অধীন রেখে দিয়েছেন, আমাকে আপনাকে বলেন নাই। কিন্তু আমার আপনার সুস্থ থাকাটা সম্পূর্ণ আমাদের নিজের হাতে। এই জন্য বলি, সকল ঔষধ প্রকৃতিতে, সুস্থতা নিজের হাতে। নিজের কন্ট্রোল নিজের উপরে নিতে হবে ভাই, না হলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। এবং প্রকৃতিতে মানুষ ছাড়া কোনো প্রাণী শৃঙ্খলা ভঙ্গের কারণ ঘটে না। মানুষই একমাত্র প্রাণী, সৃষ্টিকর্তা একভাবে বলে দিয়েছে, মানুষের বেশি পণ্ডিতি। এটা এইভাবে না করে ওইভাবে করে দেখি কি হয়। আপনি কখনোই কখনো সৃষ্টিকর্তার চাইতে বেশি জ্ঞানী হতে পারে? কখনোই না, সম্ভব না তো ভাই। এই মুঠোফোনটা যিনি বানিয়েছেন, উনি যা জানেন এই সম্পর্কে, সেটাকে আমি আপনি জানবো? এই মুঠোফোন নিজে জানবে? তাহলে যে রুলসটা তৈরি করে, তার সেই রুলসটা জেনে বুঝেই করে। আর সৃষ্টিকর্তা তো সর্বজ্ঞানী,
তিনি যেভাবে করে দিয়েছেন, ইসলাম মানে কি আত্মসমর্পণ। আগে তুমি সারেন্ডার করো, তুমি স্বীকার করো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, শুধু না সৃষ্টিকর্তার শুধু তাকে আমি মেনে নিলাম সেটা না, ঈমান বলতে এটাই বোঝায় যে তার দেওয়া সকল বিধি বিধান নিয়ম শৃঙ্খলা আমি বিনা প্রশ্নে মেনে নেব, এবং এটা মেনে নিলে লাভ ছাড়া ক্ষতি হবে না তো ভাই। আপনি চ্যালেঞ্জ করে মানে কত দূর যাবেন, বিকল্প কিছু বলেন, আপনি বলবেন এটা মানি না, তাহলে ঠিক আছে ওইটা কীভাবে করবো বলো, সেটাও তো আপনি জানেন না, তাহলে আপনি মানে এত গবেষণার কী দরকার আছে? সহজ কথা হচ্ছে যেভাবে সৃষ্টিকর্তা বলে দিয়েছেন আপনি তার সাথে অ্যালাইন্ড হয়ে যান। হ্যাঁ, মানুষ অনেক কিছু খুঁজে খুঁজে বের করবে, এক একজনের জীবন দর্শন এক এক রকম, বিশ্বাস এক এক রকম, সবাই আমার আপনার মতো করে ভাববে না, অন্যভাবে ভাবতে পারে। তা তুমি তোমার বিশ্বাস নিয়ে এসছো, আমি কি দিয়ে যাচাই করবো? যাচাই করবো আমার ধর্ম বিশ্বাসের রুলস দিয়ে। যদি তোমার বলা বিদ্যা আমার রুলসের সাথে মিলে যায় অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো, যদি কোনো কার না হয় আমি অ্যাকসেপ্ট করবো না। এই কারণে করবো না কারণ নিশ্চয়ই তুমি আপাত দৃষ্টিতে মনে করছো এটা উপকার তো না, ক্ষতির কারণ আছে, নাহলে সৃষ্টিকর্তা ওই রুলটাই দিয়ে দিতেন। পৃথিবীতে যা কিছু আবিষ্কার মানুষের, সব মানুষের আরামের জন্য। গাড়ি বলেন, বাড়ি বলেন, লাইট বলেন, যত রকম কিছু দেখবেন আপনি, সব মানুষের আরামের জন্য। বিজ্ঞানের যত আবিষ্কার সব মানুষের আরামের জন্য। এই আরাম থেকে বিজ্ঞান দিতে পারছে, কিন্তু শরীরের মধ্যে ব্যারাম ঢুকাই দিছে। তাহলে এই আরাম দেওয়ার মানেটা হলো কি ভাই? এটা পার্শ্ব প্রতিক্রিয়া, একদম পার্শ্ব, এটা মেন প্রতিক্রিয়া। আবার এই সাইড ইফেক্ট শব্দটা কই থেকে আসলো? এটা মেইন ইফেক্ট। আচ্ছা, শরীরের মধ্যে ব্যারাম ঢুকে গেছে, কারণ সৃষ্টিকর্তা সূরা বালাদে পরিষ্কার বলে দিচ্ছেন আমি মানুষকে কষ্ট সহিষ্ণু ও পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। মানে কষ্ট সহ্য করার ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, এবং পরিশ্রম নির্ভর করে, মানে পরিশ্রম করলে আপনি ভালো থাকবেন। কিন্তু বিজ্ঞানের যত আবিষ্কার এগুলো কি পরিশ্রম বাড়াচ্ছে না কমাচ্ছে? সহজ করতেছে, পরিশ্রম কমায় দিচ্ছে, ফলে শরীরে ঘাম ঝরতেছে না। আর ঘাম না ঝরলে শরীর থেকে টক্সিন বের হবে না। একটার সাথে একটা কানেক্টেড তো রে ভাই। মানুষ যে পরিমাণ দূষিত পদার্থ তার মলের মাধ্যমে বের করে, তার চেয়ে বেশি বের করে মূত্রের মাধ্যমে যা বের হয় তার চেয়ে বেশি বের হয় ঘামের মাধ্যমে। আমরা খালি কি খাবো কখন খাবো এগুলো নিয়ে বহুত গবেষণা করি। আরে ভাই, কয়বার হাঁকবো, কয়বার মল ত্যাগ করবো, কয়বার মূত্র ত্যাগ করবো, এটা কেউ কথা বলে? কিন্তু ওইটা এর চেয়ে তো গুরুত্বপূর্ণ। আপনি 1 দিন 2 দিন 3 দিন না খেলে আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু কোনো কারণে যদি আপনার মল ত্যাগ আটকে যায়, আপনি যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন, আপনার পিত্তথলিতে পাথর হয়ে যেতে পারে। আপনি যদি ঠিক সময় মূত্র ত্যাগ করতে না পারেন, আপনার শরীরের মধ্যে অস্বস্তি কাজ করবে। গ্রহণের চাইতে ত্যাগ করাটা জরুরি, কিন্তু আমরা কি এগুলো নিয়ে চিন্তা করি? এগুলো নিয়ে কথা বলি? এবং দেখেন, প্রধান রেচন প্রক্রিয়া হচ্ছে মলত্যাগ, মূত্রত্যাগ আর হচ্ছে ঘাম। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মলমূত্র ত্যাগ যেভাবে হোক করছি কম বেশি, কিন্তু ঘামের তো আজকাল ঘামছি না। গরমের মধ্যে গেলে এসি ছেড়ে দিচ্ছি। কৃত্রিম বাতাস আল্লাহ তাআলা দিল, ন্যাচারাল বাতাস, মানুষের যেটা দরকার সেরকম বাতাস, আমরা সেই বাতাসে না থেকে আমরা কৃত্রিমভাবে নিজেকে আরামের মধ্যে রাখার চেষ্টা করছি। আরাম তো পাচ্ছি, কিন্তু শরীরের মধ্যে যে ব্যারাম ঢুকে যাচ্ছে, তাহলে কোনটা ঠিক? এই কৃত্রিম বাতাস ঠিক নাকি ন্যাচারাল বাতাস ঠিক? অবশ্যই ন্যাচারাল বাতাস ঠিক, কারণ সৃষ্টিকর্তার হিসাব একদম পরিষ্কার রে ভাই। আপনার ভিতরে যে রোগ আছে সেই রোগকে ঠিক করার জন্য যে ধরনের বাতাস দরকার, যত পরিমাণ অক্সিজেন দরকার, ঠিক সেই লেভেলে সেই রেশিও বাতাস আপনার ভিতরে সৃষ্টিকর্তা ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু যখনই আপনি কোনো কৃত্রিম ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলছেন, যেখানে সৃষ্টিকর্তার রুলসকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, সেখানে আপনি কী করে সুস্থ থাকবেন ভাই? এখনকার যত নামি দামি 5 তারকা হাসপাতাল, ক্লিনিক, সেখানে পুরা এসির মধ্যে, এসি ছাড়া কোনো প্রতিষ্ঠান কল্পনা করা যায় না। কিন্তু ওখানে গিয়ে তাহলে রোগ ভালো হবে না খারাপ হবে? এখন প্রাথমিক কমন সেন্স কি বলে ভাই? মানুষের প্রধান 3টে উপাদান মানুষের শরীরে ঢুকতে হবে মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। একটা হচ্ছে খাদ্য, ভারী খাবার, একটা হচ্ছে তরল খাবার মানে পানি, একটা হচ্ছে বাতাস। এই 3-এর সমন্বয় তো মানুষ। হ্যাঁ, এবং 3টাই হতে হবে ন্যাচারাল সোর্সিং। বুঝলাম আপনি ঘরের মধ্যে ন্যাচারাল খাবার নিয়ে আসতে পারবেন, ঘরের মধ্যে আপনি ন্যাচারাল পানি নিয়ে আসতে পারলেন, কিন্তু ন্যাচারাল বাতাস কী করে আপনি ঘরের মধ্যে পাবেন? নর্মাল বাতাসে অক্সিজেন থাকে 20%, মানে 5 ভাগের 1 ভাগ সাধারণ যে ন্যাচারাল বাতাস আছে। যখনই আপনি কোনো কৃত্রিম ঘরের মধ্যে ঢুকাই ফেলবেন, ওখানে তো অক্সিজেন নিয়ন্ত্রিত করে ফেললেন, ওই নিয়ন্ত্রণ দিয়ে তো আপনি ওই ফ্লেভারটা পাবেন না। যখন মানুষ একেবারে শেষ মৃত্যুর দিকে এগিয়ে যায় বার্ধক্যজনিত কারণে, তখন আমরা তাদেরকে কি করি? যাদের টাকা আছে, পয়সা আছে, 5 তারকা হোটেলে বলছে, মানে চিকিৎসালয়ে নিয়ে গিয়ে তাদেরকে নার্সের জিম্মায় ছেড়ে দিই,
যে কদিন বাঁচে আপনারা একটু দেখে শুনে রাখেন, টাকা দেওয়া লাগে আমি দেবো। আর ভাই টাকার জোরে কি কিছু হয়? বরং ওই বৃদ্ধকে যদি বাড়িতে রাখা যেত, তিনি যদি তার আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে মানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতেন, উনি মানসিকভাবেও স্বস্তি পেতেন এবং তুলনামূলক ভালো থাকতেন। রাইট। আচ্ছা ভাই, এখন এই যে খাবারের কথা বললাম, সংজ্ঞাও জানলাম, আবার কিভাবে ধরতে হয় খেতে হয় সেটাও শুনলাম, কিন্তু এখন আমার একটা প্রশ্ন যে এই খাবারটাকে তো আমরা দেখছি, মানে এটা আমরা খাবো, ক্ষুধা নিবারণ করবো চিবিয়ে, কিন্তু এই খাবারটা কি আসলে আমার শরীর বা মানুষের শরীর কি চেনা দরকার আছে কিনা, মানে এটা কি খাচ্ছি বা এটা কি অবশ্যই চেনার দরকার আছে, কারণ শরীরের মধ্যে ঢুকাই দিয়ে তো আপনি আপনার দায়িত্ব শেষ করে ফেলছেন। শরীরের দায়িত্ব তো তখন শেষ না, শুরু হচ্ছে। মানব দেহে যা শক্তি আছে, এই শক্তির সবচেয়ে বড় অংশ ব্যয় হয় খাবারকে হজম করার কাজে। গট দ্য মেসেজ? ফলে আপনি যখন খাদ্য খাচ্ছেন, শরীর সেটাকে আপোষে হজম করে নিতে পারে। কিন্তু যখন আপনি অখাদ্য খাচ্ছেন, কুখাদ্য খাচ্ছেন, বা আমি কুখাদ্য খাচ্ছি, তখন শরীর ওটা হজম করতে পারে না। তখন শরীর মানে টেনশনে পড়ে যায়, জিহাকে কি করি আমি, আমার ভেতরে গ্রহণ করিয়া পায়ুপথ দিয়ে বাহির করিব, কত দ্রুত বাহির করতে পারিব। এবং যখন কোনো উপায় পায় না, তখনই পেট বদহজম হয়ে যায়, পেট খারাপ হয়ে যায়, যেটাকে আমরা পাতলা পায়খানা বলি। মানে কি, আপনি ভুল খাবার ঢুকাইছেন, এখন ভুল খাবারটা শরীর তো রাখতে চাচ্ছে না, সে তখন পাতলা পায়খানা তৈরি করে ফোর্সলি তাকে দ্রুত বের করে দিচ্ছে। নর্মালি একটা খাবার খেলে আপনার যদি স্বাভাবিক খাবার খান, ভালো খাবার খান, তাহলে সেটা আপনার শরীরের মধ্যে হজম প্রক্রিয়া সম্পন্ন হয়ে মল আকারে বের হতে হলে 4 থেকে 6 ঘন্টা লাগতে পারে। কিন্তু অনেক সময় কিছু একটা খাবার আছে না, পচা খাবার, যেটা খাওয়ার কিছুর মধ্যে পেটে ভুটভাট শুরু হয়ে যায়, তারপর পেট দ্রুত সেখান থেকে মলত্যাগের একটা পরিস্থিতি তৈরি হয়। কেন হয় এগুলা? কারণ ওগুলো ভুল খাবার খাওয়া হচ্ছে আপনার। আপনি খাবেন ভুল খাবার, আবার আশা করবেন সুস্থ থাকবেন, তো হবে না রে ভাই। শরীরকে এখন বলবেন খাবার কোনটা? খাবার সেটা যেটা প্রকৃতিতে পাওয়া যায়। আচ্ছা, খাদ্যই ঔষধ। খাদ্য যখন পথ্য হয়, রোগ তখন দূরে রয়। মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ পাঠানোর আগেই মানুষের প্রয়োজনীয় সকল জীবন উপকরণ দিয়ে পৃথিবীকে সাজিয়েছেন। সবার শেষে বিশেষ ঘটনার মাধ্যমে স্বর্গ থেকে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এমন না মানুষ আগে সৃষ্টি করা হয়েছে। এবং দেখেন, সৃষ্টিকর্তা কোন বলা মাত্রই, কোন যার বাংলা অর্থ হচ্ছে হও, এই নির্দেশ দেওয়া মাত্রই মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। আমরা যারা বিশ্বাসী মুসলিম তারা এটা জানি। সারা বিশ্ব সৃষ্টি করতে কোন বলাটা যথেষ্ট, যেই মানে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার, সেই আল্লাহ তাআলা মানুষকে তৈরি করার জন্য দীর্ঘ সময় নিলেন। সেটা দুনিয়ার হিসাবে আমরা বলতে পারবো না কতদিন, কিন্তু যেটুকু জানা যায়, যেটুকু বার্তা দুনিয়াতে এসে পৌঁছেছে মহামানবদের মাধ্যমে, তাতে বলা হচ্ছে সৃষ্টিকর্তা কোন বললে সমগ্র দুনিয়া তৈরি হয়ে গেল। তার মানে তিনি কত পাওয়ারফুল। সেই সৃষ্টিকর্তা একটা মানুষ তৈরি করা তো তার জন্য মামুলি ব্যাপার, কিন্তু সেটাকে তৈরি করার জন্য তিনি একটা সময় নিলেন। এবং বলা হয়ে থাকে তার কুদরতি হাতে পরম যত্নে আদম আলাইহিস সালাম মানে মানুষের আদি মডেলকে তৈরি করলেন। তৈরি করার পরে যখন তার মধ্যে রুহু দিলেন, মানে জীবন দান করতে গেলেন, রুহু আদম আলাইহিস সালামের ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরে ঢুকে দেখে ভিতরটা নিকষ কালো অন্ধকার। সেখান থেকে আবার বেরিয়ে আসলো। মানে আদম আলাইহিস সালাম জীবন পেয়েও আবার সঙ্গে সঙ্গে জীবন প্রদীপ নিভে গেল। রুহু আল্লাহ তাআলার কাছে আরজি জানালো যে আমি এই মানে ব্যক্তিটার বাইরের ভিতর খাঁচাতে ঢোকার পরে দেখলাম ভেতরটা নিকষ কালো অন্ধকার, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, এরকম টাইপের। তখন সৃষ্টিকর্তা তার নিজের, আমি এভাবে তার বলতে পারবো না, সৃষ্টিকর্তা নিরাকার, সৃষ্টিকর্তা কিসের তৈরি, এটা মানুষের জ্ঞানের ঊর্ধ্বে। সৃষ্টিকর্তা তার নিজের আলোকিত অংশ আদম আলাইহিস সালামের মধ্যে এক টুকরা ছুড়ে দিলেন। আদম আলাইহিস সালামের ভেতরটা আলোকিত হয়ে গেল, তখন রুহুকে বসবাস করা শুরু হলো। এটা একটা মিথ। এখন আপনি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষ, আমরা আদম আলাইহিস সালামের সন্তান তো পরবর্তীতে, তার মানে আমাদের আদি মডেলের ভিতরে সৃষ্টিকর্তার অংশ ঢুকে আছে। তার মানে আমরা প্রত্যেকটা মানুষ বাই ডিফল্ট স্বয়ং সৃষ্টিকর্তার অংশ ক্যারি করছি। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? এখন আপনি বলেন তো, যত মহামূল্যবান জিনিস আপনাকে দেওয়া হলো এবং আপনার ভিতরে আমার ভিতরে সৃষ্টিকর্তার অংশ পর্যন্ত রইল, তাহলে এটাকে কত যত্নের সাথে লালন পালন করা উচিত। হ্যাঁ, আমরা কি আদৌ সেটা করছি? পরকালে বলা হচ্ছে পাপ পুণ্যের হিসাব না, পাপ পুণ্যের হিসাব বাদ দেন। সৃষ্টিকর্তা যদি শুধু এই একটা প্রশ্ন করে যে তোরে একটা নিখুঁত সুস্থ সুন্দর দেহ দিলাম, তুই দেহটারে 30 বছর 40 বছর 60 বছর দুনিয়াতে রাখলি, তুই ভালো রাখতে পারলি না কেন? এই প্রশ্ন উত্তরেই তো সব মানুষ নরকে চলে যাবে। যা ইচ্ছা তাই মুখের মধ্যে ঢুকাই দিলাম, খাইলাম, ভিডিও বানাইলাম, লাইক পাইলাম, এটা কি জীবন?
আপনার আমার কর্মফলের যোগফল কি আমার ফেসবুকের লাইক? না। আমার আপনার অর্জন যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মৃত্যু সংবাদে গুরুত্ব। আমার আপনার অর্জন দুনিয়াতে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মৃত্যু সংবাদে গুরুত্ব। কিভাবে? যদি আমি সত্যি কিছু ভালো কাজ করে যাই দুনিয়ার বুকে, তাহলে যখন আপনি দুনিয়া থেকে যদি বিদায় নেব, যেহেতু প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করিতে হইবে, তখন আপনার আমার মৃত্যু সংবাদ গণমাধ্যমে আলোচিত হবে। সেটা ছোট আকারে হতে পারে, বড় আকারে হতে পারে। আপনি যদি কাজ বেশি করেন, ভালো করেন, বেশি মানুষের দোয়া পান, বেশি মানুষের কল্যাণে কাজ করেন, আপনার জন্য দেখবেন মৃত্যু সংবাদ দিয়ে বিশাল কিছু হইচই হয়ে যাবে। আপনি যদি কিছুই না করেন, আপনার মৃত্যু সংবাদ কারো চোখেই পড়বে না, বা পড়লেও সেটাকে কেউ গুরুত্ব দেবে না। আমরা হিসাব মিলাই আমাদের লাইক কয়টা আসবে, আমরা কি এই হিসাব কখনো মিলাইছি? আচ্ছা, আমি যদি আজকেই মারা যাই, সর্বোচ্চ আমার জানা যায় কয়জন হাজির হতে পারে? ব্যাপারগুলো একটু ভাবার আছে, কিন্তু এই ভাবনা থেকে আমরা সবাই বেরিয়ে এসেছি, কিন্তু এই ভাবনাগুলোর মধ্যে ঢুকতে হবে। আপনার মূল প্রশ্ন যেটা, সেখানে আবার ফেরত যাই, সেটা হচ্ছে খাদ্যই ঔষধ। খাদ্য ছাড়া আলাদা কোনো ঔষধের মানবদেহে প্রয়োজন নাই। খাদ্যকে যদি আপনি ওষুধ রূপে গ্রহণ করতে পারেন, আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন। আর আপনি যদি খাদ্যটাই ভুল হয়, তাহলে সারা জীবন মানুষের বানানো কৃত্রিম কেমিক্যাল ঔষধ খেয়ে, যেগুলো আসলে ঔষধ নয়, সিনথেটিক ড্রাগস, সেগুলো খেয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। আচ্ছা, ভুগতে হবে। ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে এটা আসলে জানি না প্রশ্ন কিনা বা আমি বুঝাতে পারি কিনা, যে খাবার বলতে যদি বলি যে আমরা মিষ্টিটা বুঝি নিষেধ, আমরা লবণটা কড়া, আমি জানি না কি বুঝাই এটাকে, বলেন। আরটা হলো টক, তো এই তিনটাতে ঝাল, এই চারটা সম্ভবত আমরা অবগত আছি। স্বাদের ভিত্তিতে কি আর কোনো খাবার বা আর কোনো স্বাদ যেটা আমাদের উপকার হয়, এরকম কোনো? স্বাদের বিচারে খাবার 6 প্রকার: টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষ্টা। আচ্ছা আচ্ছা। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষা। এটাকে আমি যেমনটি বলছি, আবার বলছি, মহান সৃষ্টিকর্তা পরিষ্কার বলছেন, আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই। প্রকৃতিতে মানুষের তৈরি খাবার এই 6 স্বাদের, আবার বলছি, প্রকৃতিতে যে খাবার পাওয়া যায় সেগুলো 6 স্বাদের বাইরে আর কিছু নাই। মানুষের তৈরি খাবার অন্যরকম হতে পারে, যেগুলো কৃত্রিম খাবার, কিন্তু ন্যাচারাল খাবার এই 6 স্বাদের বাইরে কিছু নাই। এবং যেহেতু সৃষ্টিকর্তা বলছেন আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই, তার মানে হচ্ছে এই 6 স্বাদের খাবারই কোনো না কোনোভাবে মানবদেহের জন্য প্রয়োজন, কম অথবা বেশি। আচ্ছা, এখন আসলে আমরা মিলানোর চেষ্টা করি যে আসলে আমরা কি করছি। টক খাবার কম বেশি কিন্তু খাওয়া হয়। লেবুর রস খাওয়া হচ্ছে, হয়তো আপেল কেউ খাচ্ছে, আঙ্গুর কেউ খাচ্ছে, তেঁতুল কেউ খাচ্ছে, মালটা কেউ খাচ্ছে, টক খাবার কম বেশি আমাদের, বড়ই খাচ্ছি আমরা, তাহলে টক খাবার আমাদের শরীরে ঢুকছে, কম আর বেশি। আচ্ছা, ঝাল, যেহেতু আমাদের বাসা বাড়িতে বা যেখানে আমরা খাওয়া দাওয়া করি না কেন, আমাদের খাবার রান্না হয় শুকনা অথবা কাঁচা মরিচ দিয়ে, তার ঝাল খাবার আমরা কম বেশি খাই, কম আর বেশি খাচ্ছি। কিন্তু টক, ঝাল, মিষ্টি তো মাশাআল্লাহ, কিন্তু হওয়ার কথা ছিল এটা 6 ভাগের 1 ভাগ। যুক্তিটা কি, যে পৃথিবীতে খাবারই আছে 6 রকম, তাহলে 6 প্রকারে 1 প্রকার হলে 6 ভাগের 1 ভাগ হওয়ার কথা। কিন্তু আমরা এত পরিমাণ মিষ্টি খাই বা মিষ্টি জাতীয় খাবার খাই, যেটা বাকি 6 স্বাদ মিলেও 5 স্বাদ মিলেও তা খাই না, তাহলে এটা আমাদের ভুল হচ্ছে। আবার আমরা এখানে কি একটা সুবিধাবাদী হাদিস যোগ করে নিয়েছি, রাসূলুল্লাহর মিষ্টি প্রিয় ছিল, তিনি প্রতিদিন মিষ্টি খাইতেন। আরে এই মিষ্টি আর সেই মিষ্টি তো এক না। তখন কি কোনো কেমিক্যালের তৈরি সুগার পাওয়া যেত? তখন কি কোনো মিষ্টান্ন ভাণ্ডার ছিল? উনি যে মিষ্টি খেতেন, এটা তো ফল পাকা মিষ্টি, পাকা ফলের রস, খেজুর বা আরো অনেকগুলো পাকা ফল আছে যেগুলো খেলে মিষ্টি। আমরা যে মিষ্টিকে ওই মিষ্টি বলে চালাই দিচ্ছি, এই মিষ্টি সেই মিষ্টি নয়, এটাকে বুঝতে হবে। আমরা যে মিষ্টি খাচ্ছি এটা ক্ষতিকর মিষ্টি, এটা মানুষদের ক্ষতি করছে। 4টা জিনিস আপনাকে বের করতে হবে বাসা থেকে, এই 4টাতে খাওয়া যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদা চিনি, 2 নম্বর হচ্ছে সাদা লবণ, 3 নম্বর হচ্ছে সাদা ভাত, 4 নম্বর হচ্ছে সাদা আটা। সাদা সবগুলো, এই 4টা সাদা জিনিস বের করতে হবে জীবন থেকে: সাদা চিনি, সাদা লবণ, সাদা ভাত, সাদা আটা। কিন্তু এদের বিকল্প কিছু আসি, কেন এগুলো বাদ দিতে হবে সেটাকে বোঝেন, বিকল্প খোঁজেন কেন আগেই। আচ্ছা, সাদা চিনি কেন? আখ তো আল্লাহর তৈরি, আল্লাহ বলছেন আমি কোনো কিছু অহেতুক তৈরি করিনি, তার মানব দেহে আখের রস প্রয়োজন, কিন্তু সেটাকে ওইভাবে তৈরি করলেন কেন? খোদার কি কুদরত, লাঠির মধ্যে শরবত, কেন ওইভাবে করলেন? কারণ আখটাকে যখন আপনি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবেন, ওখান থেকে শুধু রসটাই শুধু নেবেন না, আপনার দাঁতকে আরও বেশি মজবুত করবে, আপনার পুরো শক্তিকে, হাড়ের শক্তিকে আরও বৃদ্ধি করবে।
তাহলে ওইটাকে ওইভাবেই খেতে হবে। আমরা করছি কি ওটাকে ওখান থেকে পেরে ওটাকে মেশিনে চিপে জুস আকারে খাচ্ছি। এই পর্যন্তও ঠিক ছিল, আখের রস খাটাও আমি এগ্রি করি, কিন্তু যখন ওটাকে হিট দিয়ে গরম করে জাল দিয়ে ফেলছেন তখন কি হচ্ছে, গুড় হচ্ছে। সমস্যা সেখানেও ছিল না। আখের রসকে জাল দিলে লালচে হয়, লালচে জিনিসকে সাদা বানানোর জন্য, কারণ সাদা করলে বিক্রি বেশি হবে, বাণিজ্যিক ধারায় আনার জন্য বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ওটাকে সাদা করা হচ্ছে। তাহলে আখ তো ভালো জিনিস ছিল, আখের রস ভালো জিনিস ছিল, আপনি আপনার ব্যবসায়িক স্বার্থে ওটা সাদা বানাতে গিয়ে ওটার মধ্যে গুবলেট পাকায় ফেললেন। এখন তো ওটা ভালো জিনিস নাই। আচ্ছা, 99% হালালের সাথে 1% হারাম মিশাইলে 100% কি হবে? কেন 99% তো হালাল? কিন্তু আমরা তো জানি যে 1 মণ দুধে 1 ফোঁটা চুনাই যথেষ্ট। জি। একইভাবে আপনি আখের রসটা ভালো, কিন্তু সেটার মধ্যে যখনই কেমিক্যাল দিয়ে সাদাতে রং করছেন, বেশি বিক্রি হবে বেশি দামে, তখনই ক্ষতিটা হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? জি। সাদা লবণ, লবণ কিন্তু শরীরের জন্য দরকারি একটা উপাদান, ক্লিয়ার? কিন্তু যে লবণ ন্যাচারালি পাওয়া যায় ওটাকে আমরা প্রসেস করে ময়লা আবর্জনা পরিষ্কারের নামে ওখান থেকে যখন ওটাকে মানে কি বলবো নানাভাবে প্রসেসিংয়ের মধ্যে নিয়ে যাই এবং তার মধ্যে আয়োডিন যুক্ত করি, তখন আর ওইটা ন্যাচারাল থাকে না, ওইটা উপকারের চাইতে ক্ষতির কারণ বেশি হয়। তাহলে এর বিকল্প কি প্রশ্ন করেন? পিঙ্ক সল্ট, সৈন্ধব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট আচ্ছা, তার মানে বিকল্প আছে। আছে। একটু আগে কি বললাম, সাদা চিনি, তার বিকল্প হচ্ছে যে কোনো পাকা ফলের রস অথবা খেজুর, শুকনা খেজুরকে গুঁড়া করে রাখলে ওটা হতে পারে। আখের রস থেকে তৈরি গুড় পর্যন্ত অ্যালাউড, যদি ওর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো না মানে হয়, নিজে বানালে আর কি, নিজে বানিয়ে নেওয়া হয়, মানে নিশ্চিত থাকা যায় এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কেমিক্যাল বা কৃত্রিম কিছু ঢোকানো হয়নি। সাদা ভাত কেন নিষিদ্ধ? আল্লাহ পাক বলছেন আমি কোনো কিছু অহেতুক সৃষ্টি করি নাই। চালকে যে আকারে তৈরি করেছেন, চালের ভেতরের অংশটা সাদা ফকফকা আর তার বাইরে একটা ব্রাউন বা বাদামি টাইপের একটা আবরণ থাকে, ওইটাই হচ্ছে মূল পুষ্টি। আপনি একটু আগে যে প্রশ্নটা করছে শরীর কি খাবার চিনে, রাইট, শরীর খুঁজে হচ্ছে ওই চালের উপরের আবরণটা, ওইটাই তার দরকার। আর আমরা ওইটাকে চেঁচে ফেলে ভিতরে চিকন সাদা যেটা অপ্রয়োজনীয় সেই অংশটাকে বেশি দামে কিনে ভিতরে ঢুকাচ্ছি আর ভাবছি সবচেয়ে দামি চালের ভাত খাই। এটাই বলা হয়। ভুলটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন? আর ওই যে উপরের আবরণটা কেটে ফেলছি, ওইটা নিয়ে গিয়ে হাঁস মুরগির খাবার বানাচ্ছি, পোলট্রির খাবার বানাচ্ছি, ওটা দামে খুবই সস্তা। আরে এত তার মানে ভালো জিনিসটাকে আমরা সস্তায় বিক্রি করছি আর সস্তা জিনিসটাকে চাকচিক্য বানায়া দাম দিয়ে বিক্রি করছি। সব জায়গাতে ভেজালটা বাদিয়েছে মার্কেটিং পেশাজীবীরা। আমি যে পেশার লোক, মূলত যেখানে মার্কেটিং ঢুকেছে সেখানে ভেজালা শুরু। আধুনিক মার্কেটিংয়ের নামে যা কিছু বাজারজাত করা হয় তার অধিকাংশ জিনিস বাজারজাত না করলেই মানব দেহের জন্য বেশি উপকার হতো। কথাটা আমার পেশার সাথে সাংঘর্ষিক, তারপর আমি বলছি আত্মসমালোচনা দরকার আছে। প্রত্যেকটা ভালো জিনিসকে মার্কেটিং ঢুকে খারাপ করেছে। যে জিনিসটা ভালো তার কেউ বিজ্ঞাপন লাগে, যেখানে বিজ্ঞাপন লাগে সেখানে স্বার্থ আছে, বাণিজ্যিক স্বার্থ, আর সেখানে আসলে ভালো জিনিস থাকতে পারে না। ভালো জিনিস থাকলে এমনি বিক্রি হবে, ওর জন্য তোকে প্রচার করা লাগবে না। তো মূল কথায় ফেরত যাই, সাদা ভাত বুঝাইলাম, সাদা লবণ বুঝাইলাম, সাদা চিনি বুঝাইলাম, রইল বাকি সাদা আটা। ভাই আটার দুঃখ কি বলবো, গম জিনিসটাই বিকৃত হয়ে গেছে। গম কিন্তু অতি ভালো খাবার। পবিত্র কোরআনে যে কিছু খাবারের নাম উল্লেখ আছে নানা কারণে, তার মধ্যে গম একটা। আমি বলি কি জানেন, যে খাবারগুলো সবই আল্লাহর তৈরি, তারপর যে খাবারগুলোর নাম কোনো না কোনো উসিল্লা দিয়ে কোরআন এসছে সেগুলো অধিক বরকতময় খাবার, ভালো খাবার, এই কারণে আল্লাহ পাক কোরআনে ইনক্লুড করছেন। তাহলে ওই তালিকায় তো গম আছে, তাহলে তো গম ভালো খাবার হওয়ার কথা। আর আমি গম খেতে মানা করছি কেন? কারণ আল্লাহ পাক যে গম বানিয়েছিলেন সেই গম এখন আর দুনিয়াতে নাই। দুনিয়াতে নাই না, মানুষের তৈরি বিভিন্ন কৃত্রিম গবেষণাগারে গম উন্নয়ন কেন্দ্রে নিয়ে গিয়ে সেটাকে অধিক উৎপাদনের দোহাই দিয়ে নানা রকম জেনেটিক্যালি মডিফাইড করা হয়েছে। আদি যে গমটা ছিল দুনিয়ার বুকে, সেই গমটা এখন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনি। অলরেডি সেটাকে জাত বিজাত করে ফেলা হয়েছে, সংকর জাত বানিয়ে ফেলা হয়েছে। কেন মানুষ এগুলো করেছে? অধিক উৎপাদন, অধিক পরিমাণে আয়। আগে 1 বিঘা জমিতে 5 মণ হতো, এখন 10 মণ হবে। বুঝাতে পারছি? কিন্তু এটা করতে গিয়ে মূল জিনিসটাকে বিকৃত করে ফেলা হয়েছে। এখন যেটা এই বিকৃতটা কেন হয়েছে? ব্যবসা করার জন্য। ব্যবসায় লাভ হয়েছে, ক্ষতিটা কি হয়েছে?
খাবারের মূল উপাদান যেভাবে আল্লাহ পাক তৈরি করেছে সেভাবে এখন আর নাই, বিকৃত হয়ে গেছে। এখনকার গমের আটা খেলে গ্লুটেন বাড়বে। গ্লুটেন মানে আঠালো বস্তুটা, যেটা গমের মধ্যে ছিল বাই ডিফল্ট, বাট যে পরিমাণ ছিল তার সাথে বাড়ানো হয়েছে, ওটা খুব অধিক উৎপাদনের করার স্বার্থে। এখন ওইটা শরীরের মধ্যে, পাকস্থলীর মধ্যে গেলে আঠার মতো লেগে থাকে, হজম হতে চায় না। এই জাতীয় গমের আটা থেকে তৈরি রুটি, পাউরুটি, যা ইচ্ছা, যত ইচ্ছা খাবেন, তত বেশি ক্যান্সারের সম্ভাবনা বাড়বে। গম ক্যান্সারের কারণ এখন? অবশ্যই পাকস্থলী ক্যান্সারের বড় কারণ, কারণ ওর তো হজম হচ্ছে না, ও তো আঠার মতো লেগে থাকছে ভিতরে। আপনাকে বুঝতে হবে, এই যে মুঠোফোনের এখানে একটা চার্জিং পয়েন্ট আছে না, এই পয়েন্টে একটা মাপ আছে না, এখন এই মাপের সাথে আপনি অন্য মাপের চার্জিং পয়েন্ট দেন, এটা সারাদিনে চার্জ নিতে পারবে? ওটাও তো চার্জারই, কেন নিতে পারবে না? মাপে মিলে না। মাপে মিলে না। তাহলে যে গম আল্লাহ পাক বানাই দিছেন এই মানবদের সাথে মাপে মিলাইয়া, সেই মাপের বাইরে গিয়ে আপনি অন্য গম বানাইছেন, দেখতে তো একই রকম, বাইরের প্যাকেজিং তো একই রকম, কিন্তু ভেতরের জিনিস তো উল্টায় ফেলছেন। তাহলে আপনি ওই গম খেলে আপনার কিভাবে আপনি বাঁচবেন, সুস্থ থাকবেন? এখন গমের বিকল্প কি হইতে পারে ভাই? উত্তর হচ্ছে, আমাদের এই উপমহাদেশে এখনো জব বলে একটা জিনিস আছে, যেটা কেউ বিকৃত করে নাই। জবের আটা খান। মিলেট বলে, মিলেট বলা হয় বিভিন্ন, যে ধরেন কাউন, রাগি, বাজরা, এরকম কিছু দেশীয় জাতের উপাদান আছে, এগুলোকে একসাথে জোগাড় করে আটা করে নেন। মাল্টিগ্রেইন বলে আটা বলা যেতে পারে। মানে বিকল্প ব্যবস্থা তো করতেই হবে। আর আপনি যদি ওই সাদা আটা, সাদা চিনি, সাদা লবণ, সাদা ভাত এগুলোর মধ্যে থাকেন, তাহলে টুডে অর টুমোরো অসুস্থ হবেনি। আচ্ছা, যে ভাতের যে বিকল্পটা ওটা কি, মানে ওগুলো তো বলছেন ভাত ফুল ঢেকি ছাটা লাল চালের ভাত খেতে হবে, পূর্ণ শস্য দানা খেতে হবে, মানে ভাতকে কেটে বিকৃত করা যাবে না। আচ্ছা, এখন আপনাকে একটা পুরো একটা মুঠোফোন সেট বানায় দিল এই নির্মাতা কোম্পানি, আপনি বললেন আমি এত বড় সেট নিব না, এটা বাড়ি মেরে ভাঙ্গা অর্ধেকটা নিয়ে আমি চলবো, কেন ভাই? হবে না। আপনি পারবেন, মানে ভাঙতে পারবেন, কিন্তু ওটা কাজ হবে? কারণ যেটুকু দরকার সেটুকু করে তো বানাই দিচ্ছে আমাকে। এর থেকে যদি আপনি কমাতে বাড়াতে চেষ্টা করেন, তাহলে কি হবে? ইউজলেস হয়ে যাবে। ব্যাপারটা তাই হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা ছিলাম, আবার মূল কথায় ফেরত আসি, টক, ঝাল, মিষ্টি এই পর্যন্ত বলছি। নোনতা, লবণের কথা বলতে গিয়ে একটু ব্যাখ্যা দিয়েছিলাম। এবার আসেন তিতা এবং কষা। তিতা মানে যে খাবারটা মুখের মধ্যে তিতো লাগে, তিক্ত লাগে। আর কষ্টা মানে যে খাবারটা মুখে দিলে মুখটা একদম মনে হয় মরে গেছে, কেমন কেমন লাগে, মানে কোনো স্বাদ নাই, বেস্বাদ, আবার মুখটা মনে হচ্ছে আটকায় যাচ্ছে, কেমন একটা জড়িয়ে ধরছে, আঠালো, এটাকে বলে কষ্টা খাবার। বহেরা আর আমলকি। এক্স্যাক্টলি। না, এখানে আরেকটু মজার ব্যাপার আছে। বহের আমলকি এগুলো তো কষ্টা খাবার বটেই। সৃষ্টিকর্তা দেখেন কত মেহেরবান, এমন কিছু খাবার রেখেছেন দুনিয়াতে যে একের মধ্যে আবার 6 স্বাদের সমন্বয় আছে। মানে সৃষ্টিকর্তা এটাও জানেন যে মানুষ ভুল করতে পারে, অতএব ওই 6 স্বাদ জোগাড় নাও হতে পারে, অতএব এমন কিছু খাবার দিয়ে রাখি যেই খাবারগুলো একের ভিতর 6-এর সমন্বয় আছে। তেমন একটি খাবার হচ্ছে আমলকি। একই সাথে টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতা, কষ্টা সব ফ্লেভার আছে। এটা মূলত কষ্টা, কিন্তু এর মধ্যে টক, ঝাল, মিষ্টির ফ্লেভার আছে। আরেকটা 6 স্বাদের খাবারের সমন্বয় হচ্ছে রসুন। আচ্ছা, এখন বলবেন আমলকি দেখতে একরকম, রসুন দেখতে একরকম, রসুনের স্বাদ একরকম, আমলকি, তাহলে দুটার মধ্যে মিলল কি করে? ব্যাপারটা হচ্ছে কম্বিনেশন আলাদা, কিন্তু 6 স্বাদের সমন্বয় আছে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে বিকল্প সন্ধানও দিয়ে রেখেছেন। একটা হাদিস আছেন এরকম যে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন কোনো রোগ পাঠান না যার সমাধান দিয়ে রাখেন নাই। আমি হাদিসটা নিয়ে মানে গবেষণা করতে গিয়ে দেখলাম যে আল্লাহ পাক শুধু সমাধান দেননি, একাধিক সমাধান দিয়ে রেখেছেন। তুমি আমলকি পাচ্ছ না, রসুন খাও, রসুন পাচ্ছ না, আমলকি খাও, কোনোটাই পাচ্ছ না, তাহলে 6 স্বাদ মিলায় খাবার খাও, দেখি তোমার কোন রোগ হয় কিনা। এবং এখন বললে আসল কথা, টক, ঝাল, মিষ্টি, নোনতা এগুলো হচ্ছে রেগুলার খাবার, যে দুটো আমরা খাই না সাধারণত, তিতা এবং কষ্টা। এই দুটো অল্প হলেও শরীরে লাগবে। এই দুটোর উপস্থিতি যদি না থাকে, বাকি 6-5 স্বাদ যদি আপনি সেরাটাও খান, শরীর ওখান থেকে নির্যাসটা নিতে পারবে না। কথাটা আমি বোঝাতে পেরেছি না পারি নাই? মানে আপনি ধরেন ভালো টক খাবার খাচ্ছেন, ভালো মিষ্টি খাবার খাচ্ছেন, ভালো ঝাল খাবার খাচ্ছেন, তাহলে বলবেন আমি তো ভালোর দিকে আছি, কিন্তু টক আর তিতা আর কষ্টাকে আপনি অ্যাভয়েড করলেন, তাহলে এই ভালোগুলোও আপনার শরীরের জন্য সেই উপকারিতাটা বয়ে আনতে পারবে না। এই জন্য আমার একটা কথা এরকম, শরীরটাকে
তিক্ত বানান, জি 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 শরীরটাকে তিক্ত বানান, তাহলে শরীরে রোগ বলে কিছু অবশিষ্ট থাকবে না। কারণ আমরা অন্য খাবারগুলো খাচ্ছি, তিক্ত খাবার কম খাচ্ছি। আর তিক্ত খাবার খাইলে শরীরের মধ্যে তিক্ততা বেড়ে যাবে। শরীরের মধ্যে তিক্ততা বেড়ে গেলে রোগ বলে কিছু থাকতে পারবে না। মানে যে কোষগুলো রোগাক্রান্ত সেগুলো শরীর থেকে বেরিয়ে যাবে। আবার আরেকটা কথা এখানে বলা দরকার, মনটাকে তিক্ত বানিয়েন না, তাহলে আবার রোগ জেকে বসবে। শরীরটাকে তিক্ত বানান, মনটাকে চাঙ্গা রাখেন, মনটাকে আবার তিক্ত করা যাবে, তেতো করা যাবে না, তাহলে আবার শরীরে কিন্তু রোগ জেগে বসবে। বিষয়টা বোঝার আছে কিন্তু। এখন আসি তিক্ত কিভাবে করব। আমি একটা কথা প্রায় বলি যে একটু নিম পাতা খান প্রতিদিন। এখন আবার লোকজন আমাকে প্রশ্ন করে কতটুকু খাবো, কখন খাবো, কি খাবো। আচ্ছা, আমি যদি আপনার বলি 1 মণ খান, খেতে পারবেন? প্রশ্ন আসে না। 1 কেজি খেতে পারবেন? কেন পারবেন না? আমি তো বলছি, বলবো প্রশ্ন আসে না এই কারণে বললাম, আপনি কাউন্টার দিলে এই কারণে যে আপনার কমন সেন্স বলছে যে রাজীব ভাই নিম পাতা খেতে বলতেন, এটা ভালো কথাই বলেছেন, এত পরিমাণ খাওয়াটা বেশি হয়ে যাবে, কম খেতে হবে। ইয়েস, আমি আপনার একমত। আমি আপনাকে 3টা খেতে হবে না 5টা খেতে হবে এই উত্তর কখনোই দেবো না। আমি বলবো নিম পাতা তো শরীরে লাগবে, কতটুকু লাগবে এটা বোঝার জন্য আপনি পড়াশোনা করে জেনে নিন, দেন অ্যাপ্লাই ইয়োর কমন সেন্স। রাইট। আমি কিছুই জানলাম না আপনার বয়স কত, আপনার উচ্চতা কত, আপনার শরীরের মধ্যে কী রক্ত বহিত হচ্ছে, সেই রক্ত দূষিত নাকি ভালো, আমি কিসের ভিত্তিতে আপনাকে বলবো 1 মণ খান, 1 কেজি খান, 1টা খান, 2টা খান, 3টা খান? আমি আপনাকে শুধু ক্লুটা ধরিয়ে দিলাম যে নিম পাতা খেলে আপনার শরীরে তিক্ততা আস্তে আস্তে মাত্রা বাড়াবে। কারণ দেখেন, একদম অপ্রিয় সত্য যে আমরা যদি আপনি বিগত আপনার জন্মের পর থেকে হিসাব করেন, ছোটোবেলায় তো আমরা মা বাবার অধীন জানি না কী খাওয়াইছে, কিন্তু আমরা যখন তো বুঝতে শিখেছি। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি কি যে পরিমাণ মিষ্টি খেয়েছেন সেই পরিমাণ তিতা খেয়েছেন? আমি খেয়েছি? মনে হয় না। তাহলে তো অন্যভাবে যদি বলি, আপনার মিষ্টির কোটা শেষ, ঝালের কোটা শেষ, ত্বকের কথা শেষ, এখন কোটা বাকি কি? নিম পাতা, মানে তিতার কোটা বাকি আছে। আমার কথা যুক্তি আছে কিনা? তাহলে আপনি এখন তিতার পরিমাণ, এখন আপনি আগে বুঝতেন না, খান নাই, এখন তো বুঝতে পারছেন, তাহলে আপনি নিম পাতা খান, 1টার জায়গায় 2টা খান, 2টার জায়গায় 3টা খান, 3টার জায়গায় 4টা খান, 4টা খেতে গিয়ে আপনার মনে হচ্ছে না বেশি খারাপ লাগছে, তাহলে আপনি আবার কমিয়ে 3-এ চলে আসেন। আমি কথাগুলো বুঝাতে পারছি কিনা? আমি চিকিৎসা করছি না কারো, আমি চিকিৎসক নই, আমি কারো চিকিৎসা করি না, কিন্তু আমি নিজেকে কিভাবে সুস্থ রাখতে পারে তার কিছু ক্লু তো দিতে পারি। এটা তো অপরাধ না, এটা তোমাকে উপকার করা। একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী অসুস্থ হলে সাধারণত কম হয়, কারণ তারা শৃঙ্খলা ভঙ্গ করে না। তারপর যদি অসুস্থ হয়ে যায়, তারা কিন্তু নিজের চিকিৎসা নিজেই করে নেয়। আমি গৃহপালিত পশু পাখির কথা বলছি না, বনে ছাড়া মুক্ত পশু পাখির কথা বলছি। কথা ঠিক আছে বস? হ্যাঁ, একদম। তাহলে সবাই যদি নিজের চিকিৎসা নিজে করে নেয়, তারা কি তাদের স্বগোত্রীয় ডাক্তারের কাছে যায়? তাহলে মানুষকে কেন স্বগোত্রীয় চিকিৎসকের কাছে যেতে হবে? আপনার শরীরের দায়িত্ব আপনাকে নিতে হবে, আমার শরীরের দায়িত্ব আমাকে নিতে হবে। নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু জ্ঞান দরকার সেটুকু আপনাকে অর্জন করতেই হবে। আপনি অনেক টাকা দিয়ে যখন এই মুঠোফোনটা কিনেছেন, প্রথম দিনকে আপনি জানতেন এটা কীভাবে চালাতে হয়? আপনি মোটামুটি ধারণা মোবাইল এইভাবে চালায়, কিন্তু ঠিক এই মোবাইল, এই মডেলের এই মোবাইলটা কীভাবে চালাতে এটা কি আপনি জানতেন? তাহলে কি করছেন? আপনি জানতে হয়েছে, শিখতে হয়েছে। আপনি প্রথম কয়েকদিন ঘাটাঘাটি করছেন, কোথায় কি আছে, কোন অ্যাপস কোথায় ঢুকানো আছে, এটা আছে, এটা আছে, এটা ডাউনলোড করে, এটা করে করে আপনি এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন। এখন আপনি চোখ বন্ধ করে খুলতে পারবেন। এম আই রাইট? রাইট। তাহলে এইটা একটা সাধারণ একটা ডিভাইস, যেটা আপনার স্থায়ী কিছু না, এটা আজকে আছে কালকে না থাকলে আপনার কিছু যায় আসে না, একটা কিনতে পারবেন বা এটা ছাড়া আপনি চলতে পারবেন। এটার জন্য যদি আপনি এত সময় দেন, তো যে দেহটার উপর আপনি ভর করে আপনার জীবন পার করতেছেন, সেই দেহটা জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করছেন, দেহটা নিয়ে ঘাটাঘাটি করছেন না করেন নাই? অধিকাংশ লোক এবার নীরব, পকেটে টাকা আছে, কিছু হলে ডাক্তারের কাছে যাবো, ডাক্তার আমার চিকিৎসা করে ভালো করে দেবে, এত সোজা। রোগ আপনার, দেহ আপনার, চিকিৎসা ডাক্তার কেমনে করবে? ডাক্তার কি জানে আপনি ফুড হ্যাবিটস কি, আপনার লাইফস্টাইল কি? বা জিজ্ঞেস করলে কতটুকু আপনি বলতে পারবেন, কতটুকু সে নিয়ে আপনাকে আপনার জন্য কাস্টমাইজ ড্রাগস দিতে। আর তার কাছে তো মানে তাদের কাছে কোনো বেশি অপশন নাই। সারা পৃথিবীতে চিকিৎসা হয় কয়েকটা মানে লিমিটেড ড্রাগস দিয়ে। আমি আপনি বুঝতে পারি না কেন জানেন? কারণ এগুলোর ব্র্যান্ড নেম 1000টা, জেনেরিক নেম 40-50টা। প্রত্যেকটা আধুনিক চিকিৎসা পর্যায়ে ওষুধগুলো ব্যবহার, ওষুধ না, এগুলো কিন্তু ড্রাগস, সিনথেটিক ড্রাগস। এই ড্রাগসগুলোকে 30-40টা হচ্ছে মূল জিনিস, কিন্তু আপনি দোকানে গেলে দেখবেন অন্তত 5000। এই 5000 হচ্ছে ওই 30টার বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নামে মার্কেটিং করছে। জি জি।
আপনি যখন মূল জায়গায় যাবেন 30-40টা উপাদান, তাহলে আপনি যে রোগ নিয়ে যাবেন, যে সমস্যা নিয়ে যাবেন, চিকিৎসকের ক্ষমতা কতদূর? ওই 30টা অপশনে যে কোনো একটা অপশন আপনার শরীরে দিতে হবে ঢোকানোর। কিন্তু আদতে কি সব রোগী একই রোগের রোগী, বা সব রোগের কি লাইফস্টাইল এক, সব রোগের খাদ্যাভ্যাস এক, না বয়স এক, জেনেটিক্যাল মানে ইয়ে কি ধারা কি এক? তাহলে কি করে একই ওষুধ সবার জন্য কাজ করবে? এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে হাজারো সলিউশন দিয়ে রেখেছেন, ন্যাচারাল একাধিক। খাবার একাধিক সমাধান দিয়ে রেখেছেন। খালি আপনারটা আপনাকে খুঁজে নিতে হবে আপনার লাইফস্টাইলে। এই জন্য আমাকে কেউ বললে যে ভাই আমি সুস্থ থাকার জন্য কী করতে হবে, আমি বলছি সবার আগে পবিত্র কোরআন পড়ুন, হাদিস পড়ুন। কোরআনের মধ্যে খাদ্য সংক্রান্ত বিভিন্ন আয়াত আছে, জীবন উপকরণ সংক্রান্ত আয়াত আছে, এগুলো নিজে অর্থ বুঝে পড়ে ওইটাকে বোঝার চেষ্টা করুন যে এখানে কি কি বলা হলো, এবং ওই জিনিসগুলোর মধ্যে চলুন, আপনি এমনি সুস্থ থাকতে পারবেন। বাকিটা তো সৃষ্টিকর্তার উপরে ভরসা করতেই হবে। পরিষ্কার কথা বলি ভাই, পবিত্র কোরআনে 7টা ফলের নাম আছে। জি আমি বলি 7টা অধিক বরকতময় ফল। এই 7টা ফল খেতেই হবে, অন্যগুলো খান আর না খান। কলা, আঙ্গুর, খেজুর, তিন, জয়তুন, আনার, বড়ই বা কুল। কুল, হ্যাঁ তার মানে 7টা ফল যখনই পাবেন খাবেন। এমনকি দামও কিন্তু বেশি না। এই তো, কিন্তু আমরা ওইটা করবো না। আমরা অবাক করে। আমার এই ফলটা আমি অস্ট্রেলিয়া থেকে আনিয়েছি। বাবা রে, সৃষ্টিকর্তা দেখেন কত মেহেরবান, যে মানুষটা যেখানে বসবাস করবে তার জন্য প্রয়োজনীয় খাবার তার চারপাশে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যে এখন টেকনাফের খাবারকে ট্রাক বোঝাই করে তেঁতুলে নিয়ে গিয়ে বিক্রি করছি, এটা ব্যবসা হচ্ছে, কিন্তু এটা প্রয়োজন ছিল না। আপনি যেখানে আপনার খাবার সেখানে। আরও সহজে বুঝাই, মানুষের বর্জ্য মানে মল সেটা উদ্ভিদের খাবার, উদ্ভিদের বর্জ্য ফল সেটা মানুষের খাবার। সহজ হিসাব। মানুষ মল ত্যাগ করবে মাটিতে, সেই মল মাটিতে মিশে সার হবে, সেই সারের থেকে যে ফল গাছটা হবে, সেই গাছের যে ফল হবে, সেইটা ওই মানুষটার জন্য যার ত্যাগকৃত মলের মাধ্যমে এটা তৈরি হয়েছে, তার জন্য সর্বোৎকৃষ্ট খাবার। যুক্তিবিদ্যার ক্ষেত্রে ওইটা ইয়ে করে। যুক্তিবিদ্যা কি? এটাই বাস্তবতা। এভাবেই দুনিয়া সৃষ্টি হয়েছে। এখন মানুষ তো কোথায় মল ত্যাগ করা, সেই মল কোথায় সোয়ারেজ লাইন দিয়ে কোথায় গিয়ে পতিত হয়, কার খবর কে রাখে ভাই? আগে ছোটবেলায় বাচ্চা কাচ্চা হতো কোথায়? আতুর ঘরে। আতুর ঘর কি? নানি দাদির বাড়িতে একটা ঘরে বাচ্চা কাচ্চা মানে প্রসব করতো, তখন তো হাসপাতালে হতো না। যখন মায়ের পেট থেকে নারী কেটে আলগা করা হয়, তখন কিছুদিন নবজাতকের পেটে একটা নারীর অংশ থাকতো, আস্তে আস্তে ওটা শুকায় যায়, তারপর এটা পড়ে যায়। তখন নানি দাদি ওটাকে সুন্দর করে নিয়ে গিয়ে ঘরের পিছনে এক জায়গায় মাটির তলায় পুঁতে দিত। পুঁতে রাখে। যার যেখানে নারী পোতা আছে, তার ওই নারীর উপরে যে গাছটা দাঁড়িয়ে আছে, সেখানে অনেক গাছও তো হয়, সেই গাছের ফল বা ফসল ওই লোকটির জন্য, ওই মানুষটির জন্য সর্বশ্রেষ্ঠ ঔষধ। কিন্তু আজকাল আপনি ওই ইয়ে পাবেন কই? আজকাল তো সব মেডিকেল বর্জ্য। আপনার নানি দাদি নারী কোথায় পোতা, নানি দাদিরা বলতে পারবে, আপনার বাপ মাও বলতে পারবে, আমার বাবা মা বলতে পারবে। তা আমার আপনার নারী কোথায় পোতা খুঁজেই পাবেন না। মানে আমি আতুর ঘরে জন্ম, কিন্তু যাদের আমাদের পরবর্তী প্রজন্ম মেয়ে সব হাসপাতালে জন্ম। এখন দেখেন, যার জন্ম হয়েছে দাদির বাড়ি, নানির বাড়ি, তার কিন্তু একটা অন্যরকম টান আছে। যত ব্যস্ত জীবনে পার করুক, মানে বছরে ছুটি ছাটা পেলে, সুযোগ পেলে নানি বাড়ি দাদি বাড়ি গিয়ে ছুটে যায়। আর এখনকার বাচ্চা কাচ্চা জন্ম হয় কোথায়? হাসপাতালে। এই জন্য 6 মাস 1 বছর পর অসুস্থ হয়ে হাসপাতালে ছুটে যায়। সহজ হিসাব, সহজ হিসাব। আমরা ভুল করছি তো ভাই, ভুল করছি, ভুলের মানে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে দুনিয়াতে। জি। পরকালে টেনে নিয়ে দুনিয়াতে আপনার ভুলের প্রায়শ্চিত্ত করে দিতে হবে, ভুল কাজ থেকে বেরিয়ে আসতে হবে বস। আচ্ছা, খাবার 5টা নিয়ে আলোচনা করছেন। ওই তো না 6টাই, টক ঝাল মিষ্টি নোনতা তিতা কষা। কষা, তিতা কষ্ট ওই একই, তিতা কষ্টটা কাছাকাছি, মানে এই দুটো জিনিস আপনার শরীরে লাগবেই, আচ্ছা যেটা আমরা ইগনোর করছি, এটা ইগনোর করা যাবে না। আচ্ছা, আর একটা বিষয় হলো ভাইয়া, জানি না অন্যরা কীভাবে নেয়, যে আমাদের দেশে দেখি অনেক ডাক্তারের কাছে গেলে এটা খাবেন না, খেতে নিষেধ করে, বা ওটা খাবেন না, ওটা খাবেন। এটা কি আসলে কোনো ব্যবসায়িক বিষয় আছে কিনা, বা মানুষ কি সত্যি খাবার দিয়ে অধিকাংশ রোগ নিয়ন্ত্রণ করতে পারে? দুইটা একসাথে করে ফেলাম আর কি। একজন আপনি বললেন যে খাবার না, দিয়ে, ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন, এটা এখন বাস্তবে তা ঘটছে না। এক সময় এটা হতো। একজন ডাক্তার সাহেব, যদি আপনি 80 দশক 90 দশক কোনো প্রেসক্রিপশন খুঁজে বের করতে পারেন, ডাক্তার সাহেবদের প্রেসক্রিপশনে দেখবেন ঔষধ লেখা থাকতো 1টা 2টা,
আর 6-7টা খাবার খাবেন না এসব লেখা থাকতো। এখন ওখান থেকেও বেরিয়ে এসছে চিকিৎসক সাহেবরা, এখন তারা শুধু প্রেসক্রিপশন লেখে ড্রাগসের। খাবারের নির্দেশনা পেতে হলে আপনাকে পুষ্টিবিদের কাছে যেতে হবে, কারণ বুঝতে হবে ডাক্তার যাদেরকে বলি, ডাক্তার সে যে কিনা মানুষের রোগ নিয়ে গবেষণা করবে এবং রোগ নিরাময়ের উপায় বলে দেবে। আর পুষ্টিবিদ হচ্ছে খাবার নিয়ে গবেষণা করবে, খাবার দিয়ে সব কিছু মেরামতের চেষ্টা করবে। আজকালকার ডাক্তাররা সে অর্থে বলে না আপনি যেটা বলছেন, কারণ বললে তাদের ব্যবসা কমে যাবে। এখনকার চিকিৎসা ব্যবসায়ীরা চায় না যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান। চাইলে আরও সহজে বোঝাই, যদি একই রোগ নিয়ে, একই সমস্যা নিয়ে একই ডাক্তারের কাছে 3 থেকে 4 বারে বেশি যাওয়ার প্রয়োজন হয়, তার মানে আপনি চিকিৎসক নয়, চিকিৎসা ব্যবসার খপ্পরে পড়েছেন। আপনি সহজে বলেন, আপনি একজন দোকানদার, এই মুঠোফোনটা ধরেন, আপনি দোকানদার, আমি আপনার কাছে এটা কিনলে এটার মূল্য আপনাকে দিতে হবে, কিন্তু আমি দেখে থেকে আপনার কাছে রেখে চলে আসলাম, তাহলে কি আপনি এটা মূল্য আমার কাছে আদায় করতে পারবেন? না না। হ্যাঁ, তাহলে ডাক্তারদের কাছে কেন যাচ্ছি? রোগ ভালো হওয়ার আশায়, কিন্তু সেই রোগ ভালো হচ্ছে না, বছরের পর বছর টেনে বেড়াচ্ছি। তাহলে কি ডাক্তার যে ফি নিছিল সেটা ফেরত দেওয়া উচিত না উচিত না? অবশ্যই উচিত। তো সেটা আপনি আদায় করেন তো দেখি। বা যে ট্যাবলেটগুলো আপনাকে খেতে বললো, ওই ট্যাবলেটগুলো খাওয়ার পর তো কোনো লাভ হয়নি, কিছুদিন ব্যথা কম ছিল, আবার আগের জায়গায় চলে গেছে, তাহলে ট্যাবলেটের দাম দোকান থেকে ফেরত আনা উচিত না উচিত না? অবশ্যই উচিত। মানে আপনার কি মনে হচ্ছে উচিত? তা আনেন তো দেখি। না গেলে তো উল্টো রিপোর্ট দিবে, আর টেস্ট দিবে। হ্যাঁ, তাহলে আপনি কোন সিস্টেমে পড়েছেন বুঝছেন? আর টেস্টের আরেক খেলা। টেস্ট কথা এক হচ্ছে যে এই টেস্টগুলো আদৌ করে কিনা, ঠিকভাবে করে কিনা, এর কোনো গ্যারান্টি নেই। যে টেস্ট প্যাথোলজি যে কাজ করে তার মানে একটা মিনিমাম বেতনে এরা কাজ করে। সারাদিনে একটা লোকের 50টা টেস্ট রিপোর্ট করার কথা, কিন্তু রুগী তো এসে বসে আছে 500 টেস্ট। তখন তারা কি করে জানেন? জাস্ট যেটা মন চায় বসা দিয়ে ছেড়ে দেয়। আমার কথা প্রমাণ চান? আপনি একই দিনে একই সময় একই রক্ত পাশাপাশি 2 ল্যাবে দিয়ে আসেন, যদি 2টা রিপোর্ট সেম হয় আমাকে তখন আপনি ধরিয়েন। আপনার যেখানে মন চায়, আমি চ্যালেঞ্জ দিলাম, ঢাকা শহরে না বাংলাদেশের যে কোনো জায়গায় 2টা ল্যাবে পাশাপাশি ল্যাবে আপনি একই রক্ত দিয়ে আসবেন বা ইউরিন টেস্ট দিয়ে আসবেন, কি একই হবে কিনা রিপোর্ট? হওয়া উচিত কিনা? উচিত হওয়া, কিন্তু তো যদি না হয় তাহলে আমার কথা ঠিক আছে, জি জি, আমার কথাই মিলবে 99% ক্ষেত্রে। আচ্ছা, কথা শেষ হয়নি। মূল কথা হচ্ছে খাদ্য দিয়েই চিকিৎসা সম্ভব। সৃষ্টিকর্তা সেভাবে দুনিয়া বানিয়েছেন এবং 3টা ইশারা রেখেছেন দুনিয়াতে। 1 নাম্বার, যে মৌসুমে যেই ফল পাওয়া যায় ওই মৌসুমে মানবদেহে যে রোগবালাই হতে পারে তার প্রতিষেধক ও প্রতিরোধকের ব্যবস্থা ওই ফলের মধ্যে দেওয়া আছে। আমের সময় আম খান, জামের সময় জাম খান, লিচুর সময় লিচু খান, লটকল খান, পানি ফল খান, যখন যেটা পাওয়া যায় আপনার রোগ হবে না ইনশাল্লাহ। আবার দেখেন ডায়াবেটিকের রুগীদের ডাক্তারদের কাছে গেলে তারা ডাইরেক্ট বলে দিবে আম বেশি খেয়েন না, সুগার বেড়ে যাবে। কথাটা ভুল বলে নাই, কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। আল্লাহর হিসাব নাই যে সুগার বেড়ে যায় আম খেলে? ডাক্তার হিসাব করা, আল্লাহর হিসাব না, আল্লাহর হিসাব আছে। আল্লাহ কী করছে জানেন? যেই মৌসুমে আম দিয়েছে সেই মৌসুমে জাম দিয়েছে। আম খেলে সুগার বাড়বে, জাম খেলে সুগার কমবে। তার মানে আমও খেতে হবে, জামও খেতে হবে। আপনি শুধু আম খাবেন, তাহলে আপনি কী করে হবে? জাম খাবেন, জামরুল খাবেন না, তা তো হবে না। সবেদা খাবেন না, আতা ফল খাবেন না, হবে না। যে মৌসুমে যেই ফল আছে সবগুলো টাচ করতে হবে, কম আর বেশি। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার হাতের কাছে যা পাইছি আমি সব ট্রাই করলাম, এর উসিলে আপনি আমাকে রোগমুক্ত রাখেন। আমরা কি সেটা করি? শোনেন, পরিষ্কার বলে দেই, দাওয়া মানে ঔষধ, যোগ দোয়া যোগ দান সমান সমান সুস্থতার অব্যর্থ সমাধান। দাওয়া দোয়া দান যোগ করলে হবে সমাধান। আর আমরা শুধু দাওয়া নিয়ে বসে আছি, কি খাবো? অ্যালোপ্যাথিক যাব না হোমিওপ্যাথি যাব, হার্বাল যাব না ভেষজে যাব, প্রাকৃতিক চিকিৎসা নেব নাকি অল্টারনেটিভ চিকিৎসা যাব? ভাই এই যাই নেন, এটা হচ্ছে 1/3, আরও 2/3 বাকি আছে। আরও 1/3 হচ্ছে দোয়া, সৃষ্টিকর্তার কাছে করুণা ভিক্ষা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পাঠ করা, যে আল্লাহ আমি কি পাপী বান্দা, আমার কি পাপ হয়েছে আমি জানি না, আপনি আমার রোগ মুক্ত করে দিন, আমার পাপকে আপনি ক্ষমা করে আমাকে রোগ মুক্ত করুন। দোয়ার জোরেও আপনার রোগ ভালো হয়ে যেতে পারে, কোনো ঔষধ লাগবে না। কিন্তু আমরা কি সেই বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাসের জায়গাটা নড়বড়ে। ধার করে টাকা। 3 নাম্বার, দান। দান মানে যে অনেক টাকা হতে হবে তা তো না।
আপনার সাধ্য হলে 5 টাকা দান করেন, সাধ্য থাকলে 5 লাখ টাকা দান করেন, 5,000 টাকা করেন, 500 টাকা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু দান করতে হবে। যত দান করবেন মানে আপনি আপনার তুলনায় অসহায় ব্যক্তিদের জীবন উপকরণ কেনায় সহায়তা করছেন, তত আপনার মানে সুস্থতা ফেরত আসা সহজ। আমরা টাকা হলেই দেশের বাইরে চলে যাই, উন্নত চিকিৎসা। আরে দেশের বাইরে উন্নত চিকিৎসা কে কইছে? দেশের বাইরে উন্নত চিকিৎসা ব্যবসা হয়। আপনি যে মাটির সন্তান, সে মাটি আপনাকে বাঁচাইতে পারতেছে না। সিঙ্গাপুর বাঁচাইতে পারবে? থাইল্যান্ড বাঁচাইতে পারবে? ইন্ডিয়া, ব্যাঙ্গালোর বাঁচাইতে পারবে? আমরা এগুলো ভুল ধারণার মধ্যে দিয়ে আসি। ওখানকার বায়ু বাতাস কি আপনার জন্য না তাদের জন্য? তাদের জন্য। তাহলে আপনি ওখানে গিয়ে করবেনটা কি? দেহ আপনার, রোগ আপনার, আপনি এখানে রোগ মুক্ত হওয়ার চেষ্টা করেন। খালি পায়ে মাটিতে হাঁটেন, ভোরবেলা ওঠেন, মুক্ত বাতাস নেন, ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া, সূর্যের আলোতে বসে থাকেন। সেগুলো কিছু করবেন না। আপনার টাকা জন্য উন্নত চিকিৎসার জন্য আমি উন্নত বিশ্বে গিয়েছিলাম। উন্নত একটা আপেক্ষিক শব্দ। ওই দেশে কি অমরত্ব লাভ করেছে? সিঙ্গাপুরের গড় আয়ু কত ভাই? আপনার চাইতে বেশি? বাংলাদেশ তো 71। ওরা কি বেশি? না না না। থাইল্যান্ডে বেশি, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য যেখানে আমরা চিকিৎসা ওখানে বেশি। দেখেন না, সার্চ করেন না গুগলে, সার্চ দিয়ে। কাছাকাছি তো, 2-1 বছর এদিক ওদিক গড় আয়ু, রাইট? জি জি। তাহলে ওরা নিজেদেরকে রোগী মানে নাগরিকদেরকে ওরা অমরত্ব দেয়া দূরে থাক, দীর্ঘ হায়াত দিতে পারছে না, আমার আপনারা করতে দিবে? ব্যবসা করবে। এখন আপনি স্বেচ্ছায় সজ্ঞানে 5 তারকা হাসপাতালে ঢুকাবেন আপনার রুগী, 2 দিন পরে বের করে বলবেন ভুল চিকিৎসা দিয়ে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে, মেয়েকে মেরে ফেলা হয়েছে, আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তুমি গেছো কেন ওখানে? ওরা কি আপনার কান ধরে নিয়ে গেছিল? তোমার বাড়ির পাশে তো মানে তুমি চিকিৎসা নিতে পারতা, সেটা তো তোমার ভরসা নাই। তোমার তখন হেডম উঠছে, আমার অনেক টাকার মালিক, ফুটানি দেখাতে মন চাইছে, দেখা ফুটানি। টাকার জোরে, ক্ষমতার জোরে কখনো আপনার সুস্থতা ফিরে পাওয়া যাবে না। সুস্থতা ফিরতে পড়লে প্রকৃতির কাছে ফিরতে হবে, প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা মানতে হবে, প্রাকৃতিক খাবার খেতে হবে, অন্তত ভুল খাবার খাওয়া বন্ধ করতে হবে, তবে যদি আপনি সুস্থ থাকতে পারেন। আচ্ছা, অনেক আলোচনা হয়েছে। তারপরে প্রশ্নটা যে আপনার মতে বাংলাদেশের মানুষের সবচেয়ে মানে বড় খাদ্য ভুল কোনটা আর কি? খাদ্যে ভুল করে, যদি অনেক আলোচনা করে ফেলেছেন। সবটাই ভুল। ঠিক কোনটা? ঠিক কোনটা যদি আমাকে বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ভুল, সবগুলোই ভুল, একমাত্র ঠিক হচ্ছে রোজা রাখা, মানে না খেয়ে থাকা। আচ্ছা আচ্ছা। এর বাইরে যা কিছু চলছে সব ভুল। একটা খাবার দেখেন আপনি, এটা আপনি নিশ্চিন্ত মনে খেতে পারবেন। অর্গানিকের নামে সবচেয়ে বেশি বাটপারি হয় বাংলাদেশে। কারেক্ট। যারা অর্গানিক চাষি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাই এরকম খারাপ না, কিন্তু অধিকাংশই প্রথমে খুব নিয়ম থাকে, আমি অর্গানিক বিষমুক্ত আবাদ করি, কোনো কিছু ভেজাল মিশাই না। তারপরে এক পর্যায়ে যখন চাহিদা একটু বাড়তে থাকে, মানুষ যখন তার উপর আস্থা ফিরে পায়, তখন সামনে 2 কাঠা জমিতে করে হচ্ছে ভেজাল মুক্ত, আর পিছনে 20 কাঠা জমিতে করে সারযুক্ত, কইরা 22 কাঠার ফসল সব অর্গানিক বলে বেচা দেয়, বেশি টাকা লাভ করে। এখন এই অবস্থায় কারো উপরে ভরসা করার কোনো উপায় নাই, নিজের চাষ নিজে করে খাওয়া ছাড়া বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আপনি ঢাকা শহরে কেন এসছেন? গ্রামে আপনার চাকরির অভাব, ঢাকা শহরে চাকরি আছে, এই তো ঢাকা শহরে বেশি টাকা বেতন পাবেন। যা টাকা বেতন পাবেন এই টাকা, বুঝলাম গ্রামের তুলনায় বেশি টাকা আপনি পেলেন, কিন্তু বৃদ্ধ বয়সে এটা, বৃদ্ধ বয়সে না, যৌবনকাল পার হতে না হতে এই টাকা যে হাসপাতালওয়ালা কেড়ে নেবে, তারপর যে আপনি আবার ওই নিঃস্ব অবস্থায় গ্রামে ফেরত যাবেন, তাহলে গ্রাম থেকে সরে আসার দরকার ছিল কি? আমার কিছু কথা খুব পরিষ্কার, কেউ যদি জীবিকা সন্ধানে ঢাকার মতো এরকম বাণিজ্যিক শহরে আসে, 10-15 সর্বোচ্চ 20 বছরের মধ্যে মোটামুটি প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে তার আবার গ্রামে ফিরে যাওয়া উচিত। কারণ তুমি 20 বছর যে পারো নাই, সে আর এই জীবনে পারবে বলে আপনার মনে হয়? জীবন কত মানুষের! কিন্তু এই কথা আমি ফেসবুকে যখন বলি, এর পিছনে গালি চলে আসে, সমালোচনা চলে আসে। কিন্তু আমার কথা যুক্তিটা বোঝার চেষ্টা করেন যে তুমি ঠিক আছে, তুমি ঢাকা শহরে উন্নত জীবন, বেশি ইনকাম, বেশি চাকচিক্য দেখে তুমি এসছো, এসে 10 বছর পার হয়ে গেছে, তুমি এখনো কিছুই করতে পারো নাই, এখনো তোমার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চলতে হচ্ছে, তাহলে তোমার গ্রামে ফিরে যাই ভালো, প্রকৃতির কাছে ফিরে যাও। বাংলাদেশে এখন প্রত্যেক বছর 2টা তথ্য দেয়, খুব ভয়ঙ্কর তথ্য। 1 নম্বর হচ্ছে প্রতিদিন 2.5 কোটি মানুষ কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে কোনো না কোনো ডাক্তার, চিকিৎসক, হাসপাতাল, নার্স, পুষ্টিবিদের কাছে যাচ্ছে। প্রতিদিন 2.5 কোটি লোক অসুস্থ হয়ে, মানে ছোটোখাটো অসুস্থ না, ছোটোখাটো অসুস্থ তো আমরা সবাই,
এমন অসুস্থ যে ডাক্তারের কাছে যাওয়া লাগছে, বুঝেন ব্যাপারটা। আচ্ছা, আপনি যদি গুরুতর অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যান, আপনি একলা যাবেন না সাথে কেউ একজন যাবে? অবশ্যই যাবে, একজন দুজন তিনজন যাবে। একজন দুজন তিনজন যাবে, আমি ধরলাম মিনিমাম একজন যাবে, তাহলে 2.5 কোটি লোক প্রতিদিন অসুস্থ, মানে গুরুতর অসুস্থ ডাক্তারের কাছে যাওয়ার মতো, আর সে 2.5 কোটি লোককে সাথে করে নিয়ে যাচ্ছে, আরো দুইজন তো লাগবেই, একজনও যদি ধরেন তাহলে আরো 2.5 কোটি, 20 কোটি লোকের দেশের 5 কোটি মানুষ হাসপাতাল ক্লিনিকে দৌড়াদৌড়ি করে সময় পার করছে। দেশের উন্নতিটা হবে কখন? আমাকে বুঝাই বলেন, যুক্তি বুঝান আপনি। বাংলাদেশে প্রত্যেক বছর 52.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, শুধুমাত্র এই অযাচিত চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। মানে আপনি ভালোই সচ্ছল ছিলেন, যা ইনকাম ছিল তাতে আপনার খাওয়া দাওয়া করে আপনি ভালোই চলতে পারতেন, হঠাৎ করে একটা অসুখ হয়ে গেলে, এমন অসুখ হার্টে রিং পরানো লাগবে, ক্যান্সার হয়েছে, কেমো দেওয়া লাগবে, অমুক হয়েছে তমুক হয়েছে, এসব করতে গিয়ে হঠাৎ করে 5-10 লাখ টাকা টান পড়ে গেলে, এত টাকা তার এক্সট্রা কারো নাই, মানে কারো কারো আছে, অধিকাংশ মানুষেরই নাই। তখন সে আত্মীয় সঙ্গে ধার দেনা করে টরে কোনোভাবে চিকিৎসা করলো, চিকিৎসা করে সুস্থ তো হতে পারলো না, ওই রোগ টেনেই বেড়াইলো। কারণ আপনি যদি কেমোথেরাপি নেন এবং কেমোথেরাপি নিয়ে যদি আপনাকে একসময় ক্যান্সার মুক্ত ঘোষণা করে চিকিৎসকেরা, তারপর কি বলবে জানেন? আপাতত ক্যান্সার মুক্ত, বাট আপনি 6 মাস পর পর চেক আপ করিয়ে যাবেন। বলা তো যায় না, যদি ফেরত আসে। এই কথা ব্যাখ্যা কি? চিকিৎসা ব্যবসা, চিকিৎসা ব্যবসা। কেমোথেরাপি কি জিনিস? কেমিক্যাল থেরাপি, বিষ ঢুকানো হচ্ছে। এটা গ্যাস, একটা বিষাক্ত গ্যাস। এই গ্যাসটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার হয়েছিল গণহারে মানুষ মারার জন্য, হিটলারের যুগে। আপনি ইতিহাস ঘেটে দেখেন না, আমি ভুল বলছি কিনা। আমি অনারে বলছি, আমি না জেনে বলবো কথা। এটা একটা গ্যাস, মানে গ্যাসাক্ত, বিষাক্ত ছিল, গ্যাসীয় ফর্মেটে ছিল, এটাকে এখন তরল ফর্মেটে ইঞ্জেকশন আকারে পুশ করা হয় মানব দেহে। বাট এই জিনিসগুলো আদি উদ্দেশ্য ছিল মানুষকে হত্যা করা। আলটিমেটলি তো ওইটাই করা হচ্ছে, কথা পরিষ্কার। এটাই তো, এটা তো আপনি বললেন, আমি নাইবা বললাম। আচ্ছা, এমনি ভাইয়া এটা একটা প্রশ্ন, যে যদি সহজ হয়ে যাচ্ছে যে প্রতিদিন মানুষ যে ঘুম থেকে উঠে, ধরুন যে 3টা কাজ করে, এমন 3টা কাজে মানে ক্ষতিকর দিকগুলো। প্রথম কথা, রাত জাগা আর দেরি করে ঘুম থেকে উঠা। পবিত্র কোরআনে, আমি বারবার কোরআনের রেফারেন্স দিচ্ছি কেন? আমি তো বলছি কোরআন পড়লে সব পেয়ে যাবেন, আপনার অন্য কোনো কারো কাছে যাওয়া লাগবে না। আমি দিনকে সৃষ্টি করেছি পরিশ্রমের জন্য, রাতকে সৃষ্টি করেছি বিশ্রামের জন্য। দিনে কাজ করবা, রাতে ঘুমাবা, আল্লাহ পাকের আদেশ। আর আমরা আজকালকার প্রজন্ম ঘুমাইতে গিয়ে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠতে দেখে দিন শেষ। এর চেয়ে বড় ভুল আর আছে? এবং কিছু ব্যাপার আছে, মানব দেহকে চালানোর জন্য বিভিন্ন হরমোন তৈরি হয়, এবং সেই হরমোনগুলো সিক্রেশন হয় শরীরের মধ্যে। এটা ন্যাচারালি হবে, আপনার কিছু করার নাই। এটার সাথে 4টা শর্ত জড়িত। আপনার শরীরে থাকা হরমোন আপনার শরীরে কাজ করবে না যদি এই 4টা শর্ত পূরণ না হয়। শর্ত নম্বর 1, এই হরমোনগুলো সিক্রেশন হবে মাঝরাতে। আপনার শরীরে থাকা হরমোন আপনার দেহের কাজে ব্যবহার হবে, কিন্তু যখন ইচ্ছে তখন ব্যবহার হবে না। মানে ব্যাপারটা আরও সহজে বোঝাই। আপনি একটা ব্যাংকে টাকা রাখলেন, এটিএম বুথে গিয়ে কার্ড ঢুকালে টাকা বেরিয়ে আসবে না যদি টাকা থাকে। কিন্তু একটা ব্যাংক নিয়ম করলো যে তোমার এই টাকাটা, তোমার টাকা তুমি পাবা, এটিএম কার্ড দিয়েই পাবা, কিন্তু তুলতে পারবা শুধুমাত্র রাত 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। তাহলে আপনি কি করবেন? ওই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। ওই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। টাকা আপনার, কিন্তু আপনার তোলার ক্ষমতা শুধুমাত্র একটা সার্টেন পিরিয়ড। যদি এরকম নিয়ম নাই, বুঝছেন ব্যাপারটা? হরমোনের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম। আমাদের দেহে কিন্তু দরকারি হরমোন আছে যেগুলো শরীরে আছে, কিন্তু শরীরের কাজে লাগবে 4টা শর্ত। একটা শর্ত হচ্ছে সময়টা হবে মিডনাইট। 2 নম্বর হচ্ছে শুধু মিডনাইট হলে হবে না, ওই সময় আপনাকে আমাকে ঘুমন্ত থাকতে হবে, গভীর ঘুম। গভীর ঘুম। ইয়েস, সুন্দর কথা বলছেন। জেগে থাকলে আপনার মাঝরাত হয়ে গেছে কিন্তু জেগে আছেন, ওই হরমোন সিক্রেশন হবে না, মানে উকি দিয়ে আবার ভিতরে ঢুকে যাবে। 3 নম্বর হচ্ছে ওই যেখানে আপনি থাকবেন ঘুমিয়ে, সেখানে কোনো আলো জ্বলতে পারবে না, নিকষ কালো অন্ধকারে থাকতে হবে। আজকাল আমাদের কারো এরকম অন্ধকার ঘর আছে বলেন? অন্তত ঢাকাতে নাই, কোথাও নাই। বিদ্যুৎ যত ছড়াচ্ছে তত মানুষ হচ্ছে আলোর মধ্যে থাকতে অভ্যস্ত হচ্ছে, কিন্তু না, অন্ধকারের প্রয়োজন আছে তো। চতুর্থ হচ্ছে যেখানে আপনি থাকবেন সেখানে কোনো শব্দ হতে পারবে না। এখন বলেন তো এই 4টা শর্ত পূরণ করে কে কে ঘুমাচ্ছে? মনে হচ্ছে যে চেষ্টা করলে পারবে না, যে অবস্থা। এই জন্য রোগে ভুগবে, এই জন্য দুর্ভোগ পোহাবে, কিছু করার নেই। আপনি প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে তো আপনি সুস্থ থাকতে পারবেন না ভাই, পারবেনই না।
এই শর্ত মানতে হবে। এই জন্য বলি মাঝরাতের আগের 2 ঘন্টার ঘুম পরে 4 ঘন্টা ঘুমের চাইতে শরীরের জন্য বেশি উপকারী। তাহলে এটা হলো প্রথম ভুল, লাইফস্টাইলের ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে ভুল খাবার খাওয়া, ভুল সময় খাওয়া, ভুলভাবে খাওয়া, ভুল পরিমাণে খাওয়া, সেটা অলরেডি বলা হয়ে গেছে। আরেকটা জরুরি ভুল হচ্ছে পর্যাপ্ত পানি পান না করা। মানব দেহের 70 থেকে 72 ভাগ পানি। আরও মজার তথ্য দেয়, আসলে 70 ভাগ না, এই পৃথিবীতে বলে না 3 ভাগ জল 1 ভাগ স্থল, সারা পৃথিবীর না, 71.82 ভাগ পানি, বাকিটুকু জল। এবং মজার ব্যাপার হচ্ছে সারা এই স্থল, বাকিটুকু স্থল। সারা পৃথিবীর মাটি পানি যে রেশিও, প্রত্যেকটা মানব দেহতে সেম রেশিও আল্লাহ পাক দিয়ে রেখেছেন। তাহলে এই দেহটা মূলত মাটির না, পানির তৈরি। হ্যাঁ, রাইট। তাহলে আপনাকে পানির পরিমাণ ঠিক রাখতে হবে, কিন্তু আমরা পানি কম খাই। নাহলে এত হাজার হাজার না লাখ লাখ মাসে কিডনি বিকল হবে কেন ভাই? কিডনি বিকল হবে কেন? আল্লাহ পাক কি কিডনি বিকল করার জন্য দিছে? আল্লাহ পাক আপনাকে 70 বছর হায়াত দিছে, 70 বছরের চলার মতো কিডনি দেওয়ার কথা না আল্লাহর? এই যন্ত্রটা যার কাছ থেকে কিনেছেন সেটা একটা মিনিমাম ওয়ারেন্টি দিয়েছে, 10 বছর, 5 বছর, 3 বছর। বলেছে যে যদি পড়ে ভেঙে না যায়, আগুনে না পড়ে, পানিতে না ডোবে, তাহলে তুমি 10 বছর পর্যন্ত চালাতে পারবা, গ্যারান্টি দিলাম। যদি এর কমে হয় তাহলে আমি তার পার্টস চেঞ্জ করে দিব, রাইট? জি জি, এটাই তো একটা ব্যবসায়িক নিয়ম। তাহলে আল্লাহ পাক আপনাকে 70 বছর হায়াত দিয়ে দুনিয়া পাঠালো, 70 বছর কিডনি দেবে না, লিভার দেবে না? দিয়েছে, কিন্তু সেটা 40 বছর নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দায় কার? আল্লাহর? আমরা সহজে বলি আল্লাহ তুমি আমার লোক পাইলে না, আমারে রোগ দিলে। আল্লাহ কি মানে ঠেকা যে আপনাকে রোগ দেবে, আমাকে রোগ দেবে? হাতের কামাই, এটা আমার হাতের কামাই, রোগ আমাদের হাতের কামাই। তাহলে 1 নম্বর লাইফস্টাইলের ভুল। 2 নম্বর হচ্ছে খাদ্য অভ্যাসের ভুল। খাদ্যাভ্যাসের মধ্যে ভারী খাবারে তো মানে এত কৃত্রিম খাবার খাচ্ছি যে বাচ্চা আছে কেমন সেটাই বুঝতে পারি না। আর 3 হচ্ছে পানি পানের ভুল। আর আরেকটা গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসের ভুল। শ্বাস প্রশ্বাস এমনি চলছে, মাগনা হচ্ছে, কিন্তু কিছু মোমেন্ট আছে যেই মোমেন্টের শ্বাসটা খুব বেশি দরকার। তার মধ্যে একটা ভোরবেলা, ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া। এমনি এমনি আল্লাহ তাআলা ওই ভোরবেলাতে ফজরের নামাজ সেট করেন নাই। সারাদিনের আজানে একরকম, ভোরের আজান আরেক রকম, একটা লাইন এক্সট্রা আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম, রাইট? আমরা অনেকে মনে করি যে ওই সময় নামাজটা না দিলেই তো হতো, একটু ঘুমাই নিতাম, পরে দেরি করতাম, বেলা 10টার দিকে পড়লে হতো। ব্যাপারটা তা না, ওইটা শুধু নামাজ পড়ার জন্য ওইটা দেওয়া হয়নি। ওই সময় ওঠা, ওই সময়কার ফ্রেশ হাওয়া গ্রহণ করা, এটা শরীরের জন্য খুব দরকার। আরও সহজে বোঝাই, সারাদিন অক্সিজেনের স্তর, পৃথিবীর বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে, সূর্যের আলো থাকে বলে অক্সিজেনের স্তর মোটামুটি উঠে যায় উপরের দিকে, অল্প কিছু থাকে বলে আমরা বেঁচে থাকি। আবার রাতে যে সূর্য থাকে না, তখন এই অক্সিজেনের স্তর নেমে আসে। ফলে ভোর রাত নাগাদ সারা পৃথিবীময় যেখানে যেখানে অন্ধকার, ভোর অন্ধকার মানে ভোর, সেখানে সেই অংশটাতে আপনার পর্যাপ্ত অক্সিজেনের আধিক্য থাকে। আচ্ছা, এখানে দুটো বিষয় মানে সহজভাবে বুঝতে চাচ্ছি আর কি। একটা হলো যে আপনি যে বলেন যে খাদ্যের ভুল সময় খাদ্য, মানে আসলে সময় মেনটেন করাটা কিভাবে, মানে কখন খাবো, মানে ক্ষুধা লাগলে না? একটা তো কমন ফর্মুলা, সেটা হচ্ছে ক্ষুধা না লাগলে খাবেন না, যখনই খাবেন পাকস্থলীর কিছু অংশ খালি থাকতে খাদ্য গ্রহণ শেষ করবেন। এটা হচ্ছে কমন ফর্মুলা। আচ্ছা, ঠিক আছে? ক্ষুধা অনুভূতি হওয়ার পরে খাইতেন। পৃথিবীর সব প্রাণী ক্ষুধার্ত হওয়ার পরে খাদ্য গ্রহণ না, খাদ্য অন্বেষণ শুরুই করে ক্ষুধার্ত হওয়ার পরে। আচ্ছা, বাঘ আমরা জানি খুব হিংস্র প্রাণী, হরিণ ধরে খায়, খরগোশ ধরে খায়, এটা সবাই জানে। কিন্তু এটা জানে না যে বাঘের পেট যদি ভরা থাকে, ওর সামনে দিয়ে হরিণও হেঁটে যায়। হ্যাঁ, এটা আসলে লক্ষ্য করা যায় যে আসলে হরিণ কেন যায়, তার মানে কারণ এটা হরিণ জানে যে এই মুহূর্তে উস্তাদের পেট ভরা আছে, এখন সামনে দিয়ে গেলেও খাবে না, এবং খায় না। তো মানুষ হলে কি করতো, দরকার নেই তো বলে মেরে রেখে দিত, ফ্রিজে রাখে, কালকে রাখবো। এই জন্য বলি বাড়ি থেকে 3টা জিনিস বাইট করেন, আপনি নিরাপদ। নাম্বার 1 হচ্ছে মাইক্রোওভেন। মাইক্রোওভেন দিয়ে যে খাবারগুলো আমরা খাচ্ছি সবগুলো বিষাক্ত, ক্যান্সার হওয়ার উপাদান। ওই যে যখন আপনি একটা খাবার, ঠান্ডা খাবারকে মাইক্রোওভেনে ঢুকায় করে ঘোরাচ্ছেন, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এটা ক্যান্সার শরীরের মধ্যে বাসা বাঁধার জন্য একটা মোক্ষম পরিস্থিতি তৈরি করে দেয়। ওই খাবারটা খাবার না, ওটা বিষ, যতই ধোয়া উঠুক, এটা কৃত্রিম ধোয়া। 2 নম্বর হচ্ছে প্রেশার কুকার, খুবই খারাপ। কারণ যে কোনো খাবার 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর প্রেশার কুকারের মিনিমাম তাপমাত্রা ওঠে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, 5 টাইমস মোর দেন
ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমাদের ভুল হচ্ছে ভাই, আমরা গরুর মাংস প্রেশার কুকারে নরম করে রান্না করে তুলে মাখনের স্বাদ না। মাংস নরম করে খাওয়ার জিনিস না। মাংস হ্যাঁ কাঁচা খাওয়া যাবে না, এটা পুড়িয়ে খেতে হবে মানুষের, ঠিক আছে, কিন্তু সেটা হালকা মানে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য কোরআনে আয়াত দেওয়া আছে, তোমরা মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাও। মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাও মানে কি, মানে দাঁত দেখা যাচ্ছে 4টা ছেদন দাঁত, মাংসগুলোকে সিদ্ধ করে নাও, তারপরে টেনে টেনে সিদ্ধ করে চিবাই চিবাই খাও, তবে মাংস খাওয়ার উপকার হবে। দেখবেন অনলাইনে অফলাইনে হাজার বিতর্ক, মাংস খাবো না সবজি বেশি খাবো। একদল বলবে যে কিটোর ডায়েটে আসো, মাংস বেশি খাও, ভাত বাদ দাও, শর্করা বাদ দাও, কাশ বাদ দাও, রাইট। আরেক দল বলবে যে না মাংস বাদ দাও। ভাই মাংস বাদ দাও না এই বাদ দাও আমি কোনোটাই বলি না, আমি বলি ভাই মাংস কিভাবে খেতে হবে সেই নিয়মে খাও, কাপ যেভাবে খেতে সেই নিয়মে খাও, এক কথায় শেষ। মাংস ভালো, কাপসও ভালো, কার্বোহাইড্রেটও ভালো, কোনোটাকে খারাপ বলা যাবে না, কিন্তু সেটাকে আল্লাহ পাক যে নিয়মে খেতে বলছে সেই নিয়মে খাও। এর বাইরে গেলে তুমি মাংস খেলেও ক্ষতি হবে, ভাত খেলেও ক্ষতি হবে, কথা শেষ। আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী ক্ষুধা না লাগলে খায় না, আর যখনই খায় কিছু পাকস্থলী কিছু খালি রাখে। মানুষ একমাত্র প্রাণী যে খাবার মানে যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খায়, আবার তার চেয়ে বেশি সে সংগ্রহ করে রাখে। আমরা এই যে ভিডিও রেকর্ড করছি এটা কুরবানি ঈদের থেকে 1 সপ্তাহ বাকি আছে এখন, আপনি যাবো এটা অন এয়ারে দেন না কেন, রাইট? আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের বহু মানুষের ফ্রিজে এখনো গত বছর কুরবানি ঈদের মাংস 1 প্যাকেট রয়ে গেছে। আরও আছে, আর দেখা যায় মানুষ তো এখন একটা অমানবিক ঘটনা যে ফ্রিজ কোরবানির পশু কিনে সাথে একটা ফ্রিজ কিনে, এটা অহরহ করছে। এটা ভুল না? তারা বলবে যে ওই যে বলা আছে যে কুরবানির মাংস যত বেশি দিন রেখে খেতে পারবা তত সোয়াবের ব্যাপার, এরকম একটা কথা প্রচলিত আছে। ভাই এটা বোঝানো হয়েছে যে তুমি কুরবানি মাংসকে 1 দিনের জায়গায় 2 দিন, 2 দিন 3 দিন জায়গায় মানে রাখতে রাখতে যতটুকু টেনে নেওয়া যায়, এটা ফ্রিজে রেখে এক কুরবানি গোস্ত পরের বছর গিয়ে খাওয়া, এটা খাবার না, তো এটা বিষ। আচ্ছা আরেকটা বিষয় হলো যে ভাই ওই যে বাতাসের কথা বললেন, যেহেতু শহরে জীবন, মানে ছাদের ব্যাপারটা বাতাসের ক্ষেত্রে যদি যেহেতু আমরা জিলপাড়ের পাশে আছি, জিলপাড়টা আমি নিজে অভিজ্ঞতা যে অনেক সময় দুর্গন্ধ থাকে, ধুলাবালু থাকে, পর্যাপ্ত গাছ আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে অনেক 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং আছে, মানে কোনটা উপকারী বলে মনে করেন? উপকারী হচ্ছে মাটির কাছাকাছি, কিন্তু সেটাই নগর জীবনে না, গ্রামীণ জীবনে যেখানে গাছপালা বেশি, গাছপালার ভিতরে যেতে হবে। আরো ভালো নিম গাছের কাছে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে এটা বলতে পারবেন না যে আমি নগর জীবনে 10 তলা উপরে থাকা মানে খুব ভালো বাতাস, নো। বা আমি তো বললাম অক্সিজেনের স্তর নামতে নামতে মাটির কাছাকাছি চলে আসবে, ভূপৃষ্ঠ পর্যন্ত। অর্থাৎ এটা ভূপৃষ্ঠের কাছ থেকে নিতে হবে, কিন্তু ভূপৃষ্ঠকে যদি আপনি নোংরা করে রাখেন সেটার দায়ী কি ওই অক্সিজেনের দেওয়ার সৃষ্টিকর্তার না, এটা মানুষের দোষ। কিন্তু এখানে আমি আরেকটা প্রশ্ন করি, সরি আপনি বিরক্ত হবেন না, মানে আপনি যে কথা বললেন নিচে নেমে আসে, কিন্তু আমরা দরজা খুললেই ফজর বাদ যদি বলি বাদ ফজরে দেখি যে ময়লার গাড়ি যাচ্ছে, ভুল হচ্ছে তো। এটা 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 তো সৃষ্টিকর্তা, তো এটা আপনি করতে বলছেন নাকি এই কাজ? এটা তো সৃষ্টিকর্তা করতে বলে নাই রে ভাই। আপনি যদি কৃত্রিম জিনিস পলিথিন তারপরে এই ধরনের প্লাস্টিক এগুলো জীবন থেকে বাদ দেন, তাহলে আপনার শাকসবজি ফলমূল যাই থাকুক এগুলো তো মানে যেটুকু খাবেন আর খুশামুশি এগুলো তো প্রকৃতিতে মিশে যাবে রে ভাই। জি, ময়লাটা না লাগবে কেন? যদি আপনি ন্যাচারালি চলেন, জীবনযাপন করেন, ময়লাটা লাগবে না তো। আমরা তো ময়লা টানতে বাধ্য হচ্ছি কারণ আমরা ভুল জিনিস নিয়ে ব্যবহার করছি তাই। এমনকি পৃথিবীতে এমন কোনো নজির নাই যে মানে রাস্তা ঝাড়ু দেয়, এটা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। ঝাড়ুদার প্রয়োজন হয় না, আর আমরা নোংরা করিতে আমাদের প্রয়োজন হয় ঝাড়ুদার, কথা শেষ। আপনি নোংরা করলে তো আপনাকে পরিষ্কার করতেই হবে। আচ্ছা, এটা রাজনৈতিকভাবে নেবেন না, আপনি একজন, আপনাকে আমি পছন্দ করি, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক বা প্রতিপক্ষ নই ভাই। না, কিন্তু আমি যেটা বললাম মানে রাজনৈতিকভাবে নেবেন না, আমি আশা করি যে উত্তর দিবেন। আপনি যদি মানে 1 দিনের জন্য অথবা 1 সপ্তাহের জন্য যদি স্বাস্থ্যমন্ত্রী হন, কোন কোন খাদ্যগুলোকে নিষিদ্ধ করবেন? আমি স্বাস্থ্যমন্ত্রী কেন হতে যাব ভাই? আমি কেন হতে যাব? ঠিক আছে, তারপর আপনি এটা বলছেন। তবে আমি একটা কথা বলি, আমি 100 দিনের জন্য বাংলাদেশে যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকারটা ব্যাপার হয়, আমি 100 দিনের জন্য যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে চাই। 100 দিনের দুনিয়া উল্টায় ফেলতে পারবো না, দেশটাকে বদলে ফেলতে পারবো না, কিন্তু 100 দিনে 100টা ভালো জিনিসের সূচনা করতে পারবো। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা করব সেটা হচ্ছে সকল পুরুষ মানুষকে যারা সক্ষম এবং মানে কি বলবো সামর্থ্যবান, তাদেরকে সকালবেলা
ফজরের নামাজ পড়তে হবে জামাতে মসজিদে গিয়ে। এবং আপনি যে বললেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী হই, তাহলে স্বাস্থ্য অধিদপ্তর খুলবে ফজরের নামাজের পরে, যে কদিন আমি দায়িত্ব থাকব, এবং বন্ধ হয়ে যাবে আসরের পরপর বা সর্বোচ্চ মাগরিবের মধ্যে। এই সন্ধ্যার পর থেকে রাত জেগে ডাক্তারি করা, এসব একদম টোটালি বন্ধ করে দিতে হবে। এই ডাক্তারিটাও ভুল হচ্ছে। রাসূলুল্লাহর পরিষ্কার হাদিস আছে, মাগরিবের পর শেষ খাবার, এশার পরে ঘুম। উনি পরিষ্কার বলছেন, এশার পরে, এশার নামাজ আদায় পরে কোনো মুমিন বান্দার ঘুম ছাড়া অন্য কোনো কাজ থাকতে পারে না। প্রচলিত চিকিৎসা ব্যবস্থার অনেকগুলো সমালোচনা করা যায়, সেগুলো বাদ দিলে একটা কথা বলি, এই যে সন্ধ্যার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন নিয়ে বসতেছে, রাত 12টা 1টা 2টা পর্যন্ত প্রেসক্রিপশন লিখতেছে, এইটাই তো ভুল, এই টাইমিংটাই তো ভুল। ওই সময় রুগীটা ওই ডাক্তারের প্রেসক্রিপশন না গ্রহণ করে যদি সে ঘুমায় পড়তো তার স্বশ বাড়িতে, তাহলেও সে দ্রুত সুস্থতা ফিরে পেত। রাসূলের হাদিস ভাই এটা ন্যাচারাল, এখানে তো অন্য কোনো মানে যুক্তিগুলো তো ক্লিয়ার। আপনার শরীরে হরমোন সিক্রেশন হয়ে আপনার রোগ নিরাময় ক্ষমতা বাড়াবে, আর আপনি ওই সময় রাত জায়গায় ডাক্তার সাহেবের চেম্বারের সামনে বসে আছেন মাঝরাত পর্যন্ত। কেউ ঝুমায়। আমি এমনও দেখেছি যে নিজে সিরিয়াল বসতে পারে না, অন্য একজনকে রেখে গেছে, সে একটু বাসা থেকে ঘুরে আসছে বা খাওয়া দাওয়া করে আসছে, আমি নিজে দেখেছি অনেক। এটা তো ভুল। খাওয়া দাওয়ার পর তো তার ইয়ে করার কথা না, ঘুমানোর কথা। আপনি ট্রিটমেন্ট দেবেন, ট্রিটমেন্টও ঠিক সময় দিতে হবে, ভুল সময় দেওয়া যাবে না। রোগ নির্ণয় দিনের বেলা করতে হবে, রোগের চিকিৎসা দিনের বেলা করতে হবে, জি। যদি আপনি সৃষ্টিকর্তার নিয়মের মধ্যে থাকতে চান। আর আপনি সৃষ্টিকর্তার নিয়ম লঙ্ঘন করে আপনি মহা মানে চিকিৎসক হয়ে গেলেন, বিশাল কিছু করে ফেলেন, এগুলো ভুল হচ্ছে ভাই। যারা ভুল করছে তারা ভোগান্তিতে পড়ছে। জি, যে স্বাস্থ্যমন্ত্রী ব্যাপারটা ভাই আমি তো বললাম, দুইটা যদি আপনি আমাকে বলেন যে আপনাকে 100 দিনের জন্য দায়িত্ব দেওয়া হবে, 100 দিন পরে কি হবে আমি জানি না, কারণ এই নিয়মগুলো এত মানে মেনে চললে তো খুবই ভালো, কিন্তু মেনে চলা কঠিন। তো ফজর ওয়াক্তে উঠতে হবে, ওইটা জামাতে নামাজ আদায় করতে হবে, কইরা অফিস শুরু হবে, আর আসরের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে, সর্বোচ্চ মাগরিবের মধ্যে। তারপর যার যার বাসায় গিয়ে বিশ্রামে যেতে হবে। সকল পুরুষ মানুষকে টাকনোর উপরে কাপড় পরিধান করতে হবে। ঠিক আছে? জি। সকল মেডিকেল কলেজের পাঠ্যসূচিকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এখন যে পাঠ্যসূচি পড়ানো হচ্ছে, এতে করে চিকিৎসা ব্যবসা বাড়বে, রোগ নিরাময় হবে না। ভাই রোগ কেন হয়? ভুল খাবারের কারণে। তাহলে রোগের চিকিৎসা কোথায়? সঠিক খাবারে। সঠিক খাবার কোথায় উৎপাদিত হয়? মাটিতে। তাহলে ডাক্তারি যারা পড়তে আসবে তাদের প্রথম বছরের পাঠ্যসূচি হওয়া উচিত কৃষিকাজ। প্রথম বছরের পাঠ্যসূচি হওয়া উচিত কৃষিকাজ। তোমার গ্রামে নিয়ে ছেড়ে দেওয়া হবে, প্রত্যেক ছাত্রকে একটা করে জমি দেওয়া হবে, এই জমিতে কোনো কীটনাশক এবং সার ছাড়া ন্যাচারাল উপায়ে উৎপাদনের একটা টার্গেট থাকবে, মানে স্বাভাবিক উৎপাদন। মনে করেন যে লাউ চাষ করবে, তাকে 50 মণ লাউ দিতে হবে, বুঝতে পারছি? যে গম উৎপাদন করবে তার হয়তো 10 মণ গম দিতে হবে, এরকম ভাগ করা থাকবে। এবং ওইটা ফিল আপ না করলে সে ফার্স্ট ইয়ারের পরীক্ষায় ফেল, আবার তাকে চাষ করতে হবে 1 বছর। কি ভাই, আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে? অতি গুরুত্বপূর্ণ। আমাকে অ্যাবনর্মাল মনে হচ্ছে? আপনি ডাক্তারি পড়তে চাচ্ছেন কেন? রোগের চিকিৎসা করবেন তো, তাহলে রোগের চিকিৎসা করতে হলে রোগের কারণ জানতে হবে। তো রোগের কারণ হচ্ছে ভুল খাবার। তো ভুল খাবারের জায়গায় সঠিক খাবার ঢুকালে রোগ ভালো হবে। তো সঠিক খাবার কিভাবে উৎপাদন করতে হবে, করা যায়, এটা ডাক্তারের জানা উচিত না উচিত না? অবশ্যই উচিত। তাহলে এটা পাঠ্যসূচিতে থাকা উচিত না উচিত না? একেবারে বাধ্যতামূলক। বাধ্যতামূলক। এবং কীটনাশক সার ছাড়া যে ফসল সে দায়িত্ব নেবে একটা নির্ধারিত পরিমাণ জমিতে, সেই পরিমাণ উৎপাদন করে ওই পরীক্ষায় পাস হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে সারেন্ডার টু নেচার। প্রকৃতি যদি ওইভাবে তোমার ওইটুকু উৎপাদন না করে দেয়, তাহলে তুমি ফেল, আবার ওই বছর পরের বছর তোমাকে ওখানেই থাকতে হবে। ওখান থেকে তুলে আনেন, তারপরে এবার মানবদেহ চিনান, তারপরে মানবদেহ কাটাছেঁড়া চিনান, তারপরে মানবদেহের মধ্যে কি ঢুকাতে হবে চিনান। দেখি মানে মানে কেমন ডাক্তার তৈরি হয়। কিন্তু আপনার কথা অনুযায়ী তাহলে কেউ ডাক্তারি পড়বে না, কারণ কৃষিকাজে করবে। তো কেন করবে না কেন? পৃথিবীর আদিমতম পাপ কি বলেন তো ভাই? পৃথিবীর আদিমতম পাপ কি? পাপ করি না বা পাপ হয়ে যায় না? সবচেয়ে আদিমতম পাপ কি জানেন?
নিজে সরাসরি খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় জড়িত না হয়েও অর্থ ও ক্ষমতার জোরে অন্যের উৎপাদিত খাবারে ভাগ বসানোই পৃথিবীর আদিমতম পাপ। এমন নিয়ম যদি করা যেত যে প্রত্যেকটা মানুষকে, সে প্রধানমন্ত্রী হোক আর সাধারণ মানুষ হোক, এক বেলার খাবার নিজেরটা নিজে উৎপাদন করতে হবে, আর বাকি বেলা তুই পারলে অন্য জাতে জোগাড় করে খা, এটা যদি নিয়ম করা যায় বা এই নিয়ম যদি 100% বাস্তবায়ন করা যায়, পৃথিবীতে রাগ, অভিমান, কষ্ট, যুদ্ধ, হানাহানি, ক্ষোভ কিচ্ছু থাকবে না। সময় পাবেন কই আপনি? মানুষ ধরেন 3 বার খায়, 2 বার খাবার তুমি টাকার দরে কিনবা, আর একবারে খাবার তোমাকে নিজে উৎপাদন করে খেতে হবে। তোমারটা তোমার, বা তোমার পরিবারেরটা তোমাকে করতে হবে, সামর্থ্যবান পুরুষদের। তাইলে দেখবেন দুনিয়াতে মারামারি করার মতো কোনো সময় থাকবে না, হানাহানি করার মতো, শত্রুতা করার মতো, গুন্ডামি করার মতো কোনো সময় থাকবে না, চাঁদাবাজি করার কোনো সময় থাকবে না। রাত জাগা বন্ধ, কাজ হবে দিনের বেলা, কাজ শেষ ঘুম, সিজার বন্ধ। প্রকৃতিতে শোনেন, মানে আসলে কথা বললে কথা বাড়ে, কোথা থেকে কোথায় চলে যাচ্ছি চিন্তা করে দেখেন ভাই। মানে গর্ভধারণ একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা কি কোনো রোগ? তাহলে এই জন্য আপনি ডাক্তার কাছে যান কেন? চিন্তার বিষয়। এটা তো রোগ না, এটা প্রাকৃতিক প্রক্রিয়া। প্রাপ্তবয়স্ক পুরুষ নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের মিলনে সন্তান জন্ম হবে মায়ের গর্ভে, সন্তান একসময় প্রাকৃতিক নিয়মে দুনিয়া আসবে। এখানে এটা রোগ কোথায়? এর মধ্যে চিকিৎসক ঢুকলো কোত্থেকে? আপনার নানি কোন ডাক্তারের হাতে ডেলিভারি হয়েছে? আপনার দাদি কোন ডাক্তারের হাতে ডেলিভারি হয়েছে? আপনার দাদা কোন ডাক্তারের হাতে হয়েছে? ইভেন আপনার আমার বাবা মা কার হাতে হয়েছে? হিসাব মিলান। এটাকেও ডাক্তাররা তাদের ব্যবসার অংশ করে নিয়েছে। যখন মাতৃগর্ভে বাচ্চার পরিপূর্ণ গঠন সম্পন্ন হবে, ঠিক সেই মুহূর্তে তার লেবার পেইন উঠবে, প্রসব বেদনা উঠবে, এবং সে বাচ্চা প্রসব করবে। এখন কখন বাচ্চার গঠন পরিপূর্ণ হয়েছে এটা কে জানে ভালো? আল্লাহ। এবং তিনি তো তখন প্রসব বেদনা দিচ্ছেন, তার আগেও দেবেন না, পরেও দেবেন না। বুঝছেন না বুঝেন নাই? একদম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করছি? সিজারে বাচ্চা বের করতে হবে, এবং সেটা ডাক্তার ম্যাডাম আগামী 3 দিন পারবেন না, হয় আজকে হবে সিজার, নাহলে 4 দিন পরে। আর ওষুধ দিয়ে ব্যথা ওঠে, এটাও হচ্ছে। এগুলা কি সিস্টেম? প্রসব বেদনা ওঠে নাই, তাকে জোর করে উঠানো হচ্ছে, তার মানে কি বাচ্চা আপনি? এখন আল্লাহ বলছে, যিনি এই মোবাইলটা যিনি তৈরি করছেন, তিনি এটাকে পুরাপুরি সেটিং করতে যতটা সময় নেবে, সেটা দেবেন না? অবশ্যই। সে দেওয়ার আগে, আমি টাকা দিয়ে ফেলছি, তুই আমাকে দিয়ে দে, নিয়ে আসবেন। এটার নির্মাণ তার সামনে যদি আনেন কি হবে? আনতে পারবেন, আনলে কি হবে? কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে। বা এই কারণে বাচ্চা কাচ্চা অসুখে ভোগে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা জাতি হিসাবে আগামীতে মানে আরও নিকৃষ্ট জায়গায় পৌঁছে যাব, কারণ আমরা সুস্থ বাচ্চা পয়দা করার থেকে পিছিয়ে বেরিয়ে গেছি। জাতিকে যদি বাঁচাতে হয়, পুনরুদ্ধার করতে হয়, প্রজন্মকে বাঁচাতে হয়, তাহলে প্রাকৃতিক নিয়মে গর্ভ ধারণ এবং প্রসব নিশ্চিত করতে হবে। কিন্তু এখানে হাজার রকম মানে এমন প্যাচ বাড়া হয়েছে, এখন এখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল, অসম্ভব হয়ে যাচ্ছে। এমনকি রোগীর মানে যে গর্ভধারণ করেন, মানে গর্ভবতী, এটা রোগী না, তাকে এবং তার ফ্যামিলিকে ভয় দেখানো হয়। এক্স্যাক্টলি। তাইলে আপনি কেন মানে সবে যারা এই পডকাস্ট দেখতেছে তারাও বলবে হ্যাঁ এই লোক ঠিক কথা বলছে, আবার ওখানে গিয়ে যাবে। জি। একটা লোকও সাহস করে দাঁড়াতে পারছে না এই অনাচারের বিরুদ্ধে, ওই যে মায়ার কারণে। এটা মায়া না তো, এটা ভুল করছে তো ভাই। একটা শিশু যদি মায়ের যোনিপথ দিয়ে বেরিয়ে আসে, তাহলে সেখান দিয়ে সে যে রোগ প্রতিরোধ সক্ষমতা অর্জন করবে, সেটা পেট চিরে বের করলে আসবে না তো ভাই। এটা সব কিছু একটা লিঙ্ক আপ। এখন যে বলা হচ্ছে উমুক রোগে মারা যাচ্ছে, তুমুক রোগে মারা যাচ্ছে, রোগে মানুষ মরে না তো ভাই, মৃত্যু তো হবে সৃষ্টিকর্তা ইচ্ছাই, কিন্তু রোগ আক্রান্ত হচ্ছে তো, ফলে ওই বাচ্চাগুলো মায়ের দুধ খাওয়া ভুলে যাচ্ছে। মা ভাবছে বাহ আমি তো দায়িত্ব থেকে বেঁচে গেলাম, কিন্তু ওই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কথায় নেমে আসছে। ভুল খাবারের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যেটা খাওয়ানোর দরকার ছিল সেটা খাওয়াচ্ছে না। এবং আরেকটু তথ্য দেই, এই মায়েরাই পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। কারণ মেয়েদেরকে বা মায়ের জাতিকে
আল্লাহ পাক স্তন দিয়েছেন তার সন্তানকে দুগ্ধপান করানোর জন্য। সে মা হলো কিন্তু সন্তানকে দুগ্ধপান করাইলো না, মানে তার স্তনের যেই উদ্দেশ্য দেওয়া হলো সেই ব্যবহারটা সে পূর্ণাঙ্গ করিল না, তাহার ওই স্তনের মধ্যে ভবিষ্যতে চাকা হইবেই, তাহাকে ক্যান্সার আক্রান্ত হইতে হইবেই। সব জায়গাতে আল্লাহ সমাধান দিয়ে রাখছে। কোনো মা যদি সত্যি চায় যে আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে চাই না জীবনে, তাহলে তার সন্তানকে ভালো মতো দুগ্ধপান করাইতে হবে। কিন্তু মডার্ন মায়েরা, না বাচ্চাকে এত দুধ খাওয়াতে পারবো না, উমুক পারবো না, তবু পারবো না, আমার দেহের শেপ নষ্ট হয়ে যাবে। এগুলো বলতে গেলে মানে এখন নিজেদের ঘাড়ে এসে দোষ পড়ে, কারণ এগুলো তো আমি শুধু বলছি না, আমার আত্মীয় স্বজন পরিবারের মধ্যেও তো একই মানে রোগে আক্রান্ত, অস্বীকার করার তো কিছু নাই। এগুলো ঠিক করতে পারছি না। আচ্ছা ভাই, আরেকটা খাবার নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে এই যে দুধ, জি, এটা নিয়ে একটা প্রচারণা যে আসলে দুধ অতি উপকারী এবং শক্তিশালী খাবার, এটা কি আসলে মানে সত্য নাকি আসলে সম্পূর্ণটাই একটা দুধ প্রচার? অতি উপযুক্ত খাবার, উপকারী খাবার। জি বিষয়টা ভালো করে বুঝতে হবে আপনাকে। এক হচ্ছে নবজাতকের জন্য তো তার মায়ের বুকের দুধ, নো ডাউট। জি হ্যাঁ, জি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা বড় হয়ে গেছি, যখন মায়ের দুধ খাওয়ার বয়স পার হয়ে গেছি, তারপর কি আমরা দুধ খাবো কি খাবো না, রাইট? জি জি হ্যাঁ, আচ্ছা, কি দুধ খাই আমরা সাধারণত? গরুর দুধ, ছাগলের দুধ। হ্যাঁ, আবার ওই যে পাউডার। পাউডারে পরে যান, আগে এগুলো আসেন। জি এখন অনেকের ভাষ্য হচ্ছে যে গরুর দুধ তো দেওয়া হয়েছে গরুর বাছুরের জন্য, এটা কি মানুষ কি গরু যে গরুর দুধ খাবে? হ্যাঁ, রাইট এই তো হ্যাঁ উত্তরটা হলো আল্লাহ পাক এর হিসাব একদম নিখুঁত। গরুর ওলানে, ছাগলের ওলানে তার বাচ্চা যেটুকু দুধ দরকার তার চেয়ে তো বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, টপ টপ করে পরে। তার চেয়ে বেশি দেওয়া হয়, মানে ওখানে মানুষের ভাগ আছে, এটা প্রমাণিত হয়। এবং এই প্রমাণটা নিশ্চিত হচ্ছে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ দিনের সকালে নাস্তা ছিল 4 থেকে 6টি খেজুর, সাথে 1 বাটি ছাগলের দুধ। হ্যাঁ এটা তো প্রসিদ্ধ। যদি এটা নিষিদ্ধ হইতো তাহলে অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন না। রাসূলুল্লাহ পাককে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন কেন? মানুষের সামনে উদাহরণ তৈরির জন্য, জি দৃষ্টান্ত তৈরি করতে। দৃষ্টান্ত তৈরির জন্য। তা উনার খাবার মানে নাস্তার মধ্যে যদি দুধ আর খেজুর থাকে, তাহলে ছাগলের দুধ আর ইয়ে থাকে, তাহলে আপনি এটাকে কি বলবেন? ছাগলের দুধে মানুষের অধিকার আছে না নাই? আছে। কিন্তু মানুষ করছে ক্ষতির কাজটা। ছাগলের বাচ্চাকে 1 ফোঁটা না দিয়ে পুরোটা বের করে নেওয়ার চেষ্টা করছে মেশিন দিয়ে। এইটা তো অন্যায়। বুঝাতে পারলাম? জি জি আচ্ছা, আরেকটু আসেন, পাউডার দুধ। পাউডার দুধ কি থেকে তৈরি করে? ফার্মওয়েল বলে অনেকে। কি যেটা কেমিক্যাল দিয়ে বানাচ্ছে, ভেজাল দুধ, সেটা ভেজালি। ভেজালি, হ্যাঁ। সেটাকে তার আপনি দুধ বললে আমাকে বুঝ দিতে পারবেন না। কিন্তু আমি বলছি ধরেন গরুর দুধ থেকেও তো পাউডার দুধ বানানো হয়। জি দুধের থেকে পানি অংশটা আলাদা করে ফেলে শুধু দুধটাকে মানে ইয়ে করে ফেলা হয়, প্রক্রিয়াজাত করে ফেলা হয়, রাইট? এখানে একটা মহা অমানবিক ঘটনা ঘটে। আমরা জানি কি, নিউজিল্যান্ডের সবুজ ঘাস খেয়ে বেড়ে ওঠা গরু, অমুক দেশে অস্ট্রেলিয়ার গরু। অস্ট্রেলিয়ার গরু, রাইট? ওই দেশগুলোতে খামারে কি করা হয় জানেন? ওই দেশের খামারগুলোতে গরুকে যখন বাচ্চা হয়, গরুর বাছুর হয়, বাছুর হওয়ার 1 ঘন্টার মধ্যে বাছুরগুলোকে হত্যা করে ফেলা হয় মাটি চাপা দিয়ে, যেন পুরো দুধটা নিয়ে নেওয়া যেতে পারে। আমি জেনে বুঝে বলছি, এটা তো আল্লাহ পাক করতে বলেন নাই। আল্লাহ পাক বলেছে যে যার বাচ্চা তাকে না দিয়ে তুমি পুরোটা নিয়ে নাও। প্রত্যেকটা পাউডার দুধের সাথে এই পাপাচার যুক্ত। আপনি যদি এটা কিনে খান বা আপনার বাচ্চাকে খাওয়ান, আপনি না জেনে না বুঝে ওই পাপের ভাগিদার হয়ে গেলেন। বলে আমি তো বাচ্চা মেরে ফেলিনি, আমি টাকা দিয়ে দুধ কিনে খেয়েছি, কিন্তু সেই দুধটা কিনে খেয়ে তো ওদেরকে এই কাজ করতে উৎসাহ দিয়েছেন। আমি যদি না খাই এই পাউডার দুধ, তাহলে ওরা এই কাজ করতে পারবে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? জি জি এবার আসি এই প্রসঙ্গে শেষ কথায়। তার মানে আমি বলছি গরুর দুধ, ছাগলের দুধ এগুলা খাওয়া যাবে, কিন্তু পুরোটা না। তার বাচ্চাকে ভাগ দিয়ে কিছু অংশ খেতে পারে মানুষ। কিন্তু এখানেও কথা আছে, বর্তমানে যেভাবে এগুলা দেশীয় গরু তৈরি করা হচ্ছে, এটা ভুল হচ্ছে। এখানে অনেক জাতগুলাকে সংকর করে ফেলা হয়েছে। যদি সত্যি ভালো দুধ চান, তাহলে দেশি গরুর দুধ লাগবে। সেই গরু যেই গরু
সবুজ ঘাস খেয়ে বেড়ে ওঠে, হাঁটা চলাফেরা করে। 8 ঘন্টা রোদে থাকে, ঘুরে ঘুরে খাবার খায়, কোনো প্রকার কৃত্রিম খাবার খায় না। কিন্তু আপনি যদি গরুটাকে একটা নির্ধারিত পাকা মেঝেযুক্ত সানের মধ্যে রাখেন, সারাক্ষণ বেঁধে রাখেন, টাইম মতো তাকে খাবার দেন, রোদে না নেন, সবুজ ঘাস না দিয়ে কেমিক্যালে তৈরি বিভিন্ন খাবার খাওয়ান, সেই খাবার আবার হরমোন দিয়ে খাবারের গ্রোথ বাড়ান, মোটা তাজা করেন, ওই দুধ আসলে দুধ নয়, বিষ। এটা প্রত্যেক দিকে আসে 60% ক্যান্সারের মানে কারণটা তো ওইটা, দুধ তো খারাপ ছিল না। এখন আপনি দুধ বলতে যেটা বলছে সেটা দুধ না, সেটা ভুল। আর সঠিক দুধ খেলে অবশ্যই খাওয়া যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে ভাইয়া যে বাজারে ফল এবং সবজিতে তো বিষ, এটা মনে হয় অমীমাংসিত ঘটনা। দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, বাজারটা খেতে আপনাকে বলেছি। এমন কোনো উপায় আছে কিনা? ওই যে উপায় নিজেরটা নিজে চাষ করে খাবেন। যেটা বললাম যে অনেকে বলে যে এক যেটা সেরার মধ্যে ঢুকে গেছে সেটাকে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? আপনার রক্তের মধ্যে আমি ইঞ্জেকশন দিয়ে বিষ ঢুকাবো, ঢুকে আপনাকে 100 ঘন্টা পানিতে চুবাই আমি গোসল করাবো, ধোলাই করব, আপনার বিষমুক্ত হবে শরীর? না না ভিনেগার দিয়ে চুবাবো হবে, ফরমালিন দিয়ে চুবাবো হবে, টক দই দিয়ে চুবাবো হবে? তাহলে আপনি কি এটা দিয়ে বোঝেন? আপনাকে আমি এখানে বিষ ঢুকাই দিব ইঞ্জেকশন দিয়ে আবার বলবো যে বাপ তোর ঢুকাইছি তুই কিছু মনে করিস না, এবার তোর 100 ঘন্টা হাতির ঝিলের মধ্যে চুবাই দিচ্ছি, তোর বিষ পরিষ্কার হয়ে যাবে, হবে? তাহলে যেই জিনিসটা, যেই লাল শাকটা, যেই সবুজ শাকটা, যেই ফলটাকে দিনের পর দিন বিষ ছিটাচ্ছেন মেশিন দিয়া, আর দুরাই কীটনাশক সার দিয়ে উৎপাদন করছেন, যার শিরায় শিরায় ঢুকে গেছে বিষ, এখন সেটা 1 ঘন্টা ভিনেগার পানিতে ভিজায় রাখলে আর ফুটাই দিলে সব বিষ চলে যাবে? প্রশ্নই আসে না। তাহলে আপনি এই প্রশ্ন কেন করতেছেন আমাকে? এগুলো অহেতুক, যারা বলে তারা মানে জেনে বুঝে মানে অহেতুক তারা বিতর্ক তৈরি করে। যারা বলে যে হচ্ছে এইভাবে বিষমুক্ত করা সম্ভব, জি, তাদেরকে আমার সামনে আনেন, আমি তার শরীরে বিষ ঢুকাবো ভিডিওর সামনে, 100 ঘন্টা পানিতে চুবাই দেবো, সে যা যা দিয়ে চুবাইতে চায় তাই তাই দিন চুবাই দেবো, যদি সে বাঁচতে পারে তাহলে হচ্ছে তার কথা ঠিক, আমি ক্ষমা চেয়ে নেব। আর সে যদি মরে যায় তাহলে আমার কথা ঠিক। আচ্ছা, যারা এরকম বলে যে ভিজাই নেবেন, এই করবেন, একটু সিদ্ধ করে নেবেন, উত্তপ্ত করে নেবেন, ওইসব কথা বলার আগে এই চ্যালেঞ্জ গ্রহণ করুক। তোমার শরীরে বিষ ঢুকাবো আর তোমার 100 ঘন্টা তুমি যেভাবে চাও, গরম পানিতে গোসল চাও গরম পানি দেবো, ঠান্ডা পানিতে ঠান্ডা পানি, যে সাবান চাও সে সাবান দিয়ে গোসল করাবো, বারবার ডলে ধোয়াবো, দেখি তোমার বিষ ভিতরতে তুমি কেমনে বের করে দাও। সম্ভব না। তাহলে কমন সেন্স অ্যাপ্লাই করেন না কেন? এই প্রশ্ন করা এগুলো অহেতুক খুঁচাখুচি ছাড়া কিচ্ছু না এইসব প্রশ্নগুলো। আচ্ছা, ভাইয়া গাছের যে পাতা, আপনি আসলে প্রকৃতির রাজা কোন পাতাকে বলবেন, বা পাতা নিয়ে একটু যদি এটা পরামর্শ দেন। এটা সব আল্লাহ কোনো কিছু অহেতুক সৃষ্টি করেন, এক এক পাতার এক এক গুণ দিয়ে রাখছেন, সব গুণ এখন আবিষ্কারও করা যায়নি। মানে এইভাবে বলা যাবে না যে অমুক পাতার চেয়ে পাতা রাজা বলে কোনো কথা নাই। সব পাতার মধ্যে কিছু কিছু আছে, এক এক সমস্যার সমাধান এক এক পাতার মধ্যে আছে বা একাধিক পাতার মধ্যে আছে। সহজ কথায় বলা যেতে পারে, যে পাতাগুলো ছাগলে খায় সে পাতাগুলো মানুষ খেতে পারবে। বাহ, অনেকে নিজেকে বলে আমি ছাগল নাকি আমি খাবো না, ছাগল শোনেন, ভুলটা কোথায় করছি দেখেন। আমরা একটা প্রবাদ বলি, ছাগলে কি না খায় পাগলে কি না বলে। না রে ভাই, ছাগল এত সহজ জিনিস না। ছাগল কি না খায় না, ছাগল খাওয়ার আগে খুব হিসাব করে খায়। ছাগলের সাথে প্রিয় কি কাঁঠাল পাতা বলা হয়। আপনি কাঁঠাল পাতাও সামনে ধরেন, দেখবেন প্রথমে পাতাটা দেখবে, তারপর শুকবে, তারপর খাওয়া শুরু করবে। ছাগলও তো 3 ভাবে চিন্তা করে, দেখে, শোকে, সিগন্যাল দেয়, তারপর খাওয়া শুরু করে। রাইট। ছাগলকে এত সহজ, ছাগল হচ্ছে পৃথিবীর প্রথম প্রাণী যে মানুষে পোষ মেনেছে। আচ্ছা, আরেকটা তথ্য দেই, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের প্রত্যেককে মানুষকে হেদায়েত করার আগে তাকে কখনো না কখনো ছাগল, মেষ এই জাতীয় প্রাণী পালার মানে করা হয়েছে, এর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা হয়েছে। তার মানে ছাগল যে পালতে পারবে সে মানুষকে হেদায়েত করতে পারবে। ছাগলকে আপনি হালকাভাবে দেখেন কি করে। কারেক্ট। আচ্ছা, গ্রামের মানুষ আগে কম অসুস্থ হতো, আর পেছনে কি আসলে গাছগাছড়ার ভূমিকা ছিল বলে মনে করেন? গাছগাছড়ার ভূমিকা ছিল, প্রকৃতির কাছাকাছি থাকার ভূমিকা ছিল, খালি পায়ে হাঁটার ভূমিকা ছিল, রোদে থাকার ভূমিকা ছিল, নদীর বহমান পানি বা খাল বিলের পানিতে গোসল করার ভূমিকা ছিল, মাঝে মধ্যে কাদার মধ্যে নেমে দাপাদাপি করার ভূমিকা ছিল, মাটির সাথে থাকার ভূমিকা ছিল। কিন্তু গ্রামের লোক এখন আর আগের জায়গায় নাই। ক্যান্সার হাসপাতালের 1/3 রুগী মানে গ্রামের কৃষক, বাংলাদেশ কৃষক। মানে আগের কথা শুনলে মনে হবে তো কৃষকরা তো ভালো থাকার কথা, কিন্তু তারা আক্রান্ত যে কীটনাশক ছিটাচ্ছে। আচ্ছা, 16,000 কোটি টাকার বিষ লাগে বাংলাদেশে ফসল উৎপাদন করতে প্রতি বছর।
রাফ কাট হিসাব 16,000 কোটি টাকা, এবং এই 16,000 কোটি টাকা বিষ দিয়ে যে উৎপাদন হচ্ছে ফসল, সেই খাবারগুলো খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে যাচ্ছে, ডাক্তার আবার আমাদেরকে বিভিন্ন প্রেসক্রিপশনে ড্রাগস লিখছে। এই ড্রাগসের বাজার মূল্য 32,000 কোটি টাকা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি এটা ধরেন 50,000 কোটি টাকা। তার মানে আমরা বিষ মিশা যেটু খাবার তৈরি করছি তার 3 গুণ টাকা দিয়ে ওই রোগ থেকে আর বেরোতে পারছি না। প্রাকৃতিক চিকিৎসা সবচেয়ে অবহেলিত জিনিস কোনটি বলে মনে করেন? প্রাকৃতিক চিকিৎসা অবহেলিত জিনিস বলতে, প্রাকৃতিক চিকিৎসা মানুষ মানে এটা নেয় না মানুষ শুনতে চায়, নিতে চায় না। হ্যাঁ। এবং প্রাকৃতিক চিকিৎসা মনে করে কি ডাক্তারের কাছে কি আমি টাকা উড়াই আসবো, সব শেষ করে আসবো, আর প্রাকৃতিক চিকিৎসা মাগনা হবে। নো, প্রাকৃতিক চিকিৎসা ক্ষেত্র বিশেষে প্রচলিত আধুনিক চিকিৎসার চাইতেও ব্যয়বহুল। আমি আবার বলছি, প্রাকৃতিক চিকিৎসা ক্ষেত্র বিশেষে প্রচলিত আধুনিক চিকিৎসার চাইতেও ব্যয়বহুল। মানে প্রাকৃতিক চিকিৎসার ভিতরে কোনটা প্রাকৃতিক চিকিৎসা আর প্রচলিত আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে যে মূল পার্থক্য, সেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যদি কেউ গ্রহণ করে তাহলে রোগ তার স্থায়ীভাবে নিরাময় হবে। একটু দেরি হলেও, দেরি তো হবে, একটু দেরি হলেও না, এটা দীর্ঘমেয়াদী, কিন্তু 100% রিকভারি হবে, ঠিক আছে, রিমুভ হবে। আর প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় আমরা রোগের চিকিৎসা করি না, রোগের লক্ষণের চিকিৎসা করি। সো লক্ষণকে ধামাচাপা দেওয়াকে আমরা রোগ নিরাময় মনে করি। আসলে রোগের নিরাময় হয় না, রোগের উপশম হয়। আচ্ছা। এখন মানুষ কি চাই? মানুষ চাই দ্রুত রেজাল্ট। যে আমার জ্বর উঠেছে, আমি এমন একটা জিনিস মুখের মধ্যে ঢুকাবো, সঙ্গে সঙ্গে ঘাম দিয়ে জ্বর ছুটে যাবে। এবং এটাই প্রচলিত চিকিৎসা ব্যবস্থা, মানে এত জনপ্রিয়তা পাওয়ার, গ্রহণযোগ্যতা পাওয়ার মূল কেরামতি হচ্ছে এটা, দ্রুত রেজাল্ট দেখায়। রেজাল্টটাও কিন্তু রোগের চিকিৎসা না, লক্ষণকে ঠেকানো, দমায় রাখা, বুঝতে পারছি? ফলে সেই রোগটা কিছুদিন পরে আবার ফেরত আসে। আচ্ছা, ঠিক আছে, এবং রোগ নিয়ে আজীবন ব্যবসা চলে। এখানে বাঁচার একটাই পথ, সেটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে স্থায়ীভাবে নিরাময় হবে। তবে মানুষ আশা করে কি জানেন, প্রচলিত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে সব টাকা শেষ, এখন কেউ একজন তাকে বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবে। আচ্ছা, তুমি সময় থাকতে আমার কথা শোনো নাই, 1 পয়সা দাম দাও নাই, এখন তুমি সব হারায় তুমি আমার কাছে আসবা, তুমি আর মাগনা চিকিৎসা করবো। প্রথম কথা, আমি মাগনা চিকিৎসা যদি করিও কাজ হবে না। আচ্ছা, কেন কাজ হবে না? কারণ আমি চিকিৎসা পরামর্শটা মাগনা দিলাম, কিন্তু আমি বলবো কি গাছ পাকা কদবেল লাগবে। গাছ পাকা কদবেলকে আপনি ইচ্ছা করলে এটা ল্যাবরেটরিতে ফলাইতে পারবেন? ওই কদবেল আসা সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেই সিজনে গাছে কদবেল ধরবে, সেই কদবেল গাছে থাকবে। আর গাছ পাকার প্রমাণ কি, যখন গাছ ফলটা পরিপূর্ণ পেকে যাবে, যেমন বললাম মায়ের পেটে বাচ্চা পরিপূর্ণ গঠন হলে লেবার পেন শুরু হয়, ফলটা পরিপূর্ণ পেকে গেলে গাছ থেকে আপনা আপনি ঝরে পড়বে। ওই ফল লাগবে চিকিৎসা করতে। তাহলে এই ফলকে আপনি যখন তখন পাবেন? আমি কি একটা উদাহরণ দিচ্ছি, এটা কদবেলই লাগবে সেটা বলছি না, বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তার মানে আপনার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে কোনো কেমিক্যাল না, কোনো কৃত্রিম বস্তু না, মানুষের তৈরি ন্যাচারাল ফুড ব্যবহার করা হয়। বাট সেই ফুডগুলো হইতে হবে 100% অর্গানিক, বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। কিন্তু আদৌ কি গ্যারান্টি আছে? তাহলে আপনি কীভাবে এই চিকিৎসা দিয়ে মানুষের সুফল আনবেন? আনতে হলে আপনাকে শুধু চিকিৎসা পরামর্শটা সিম্পল, কিন্তু সেই পরামর্শটাকে পালন করতে হলে ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করতে হবে রাইট সোর্সিং থেকে, রাইট মোমেন্টে। 3 দিন লেবু পানি খেয়ে থাকতে হবে, সেই লেবু পানিটা, লেবুটা প্রতিদিন গাছ থেকে পেড়ে টাটকা কেটে ওই লেবু পানি খেয়ে থাকতে হবে। আর আপনি 7 দিন আগে একসাথে সব লেবু কিনে আনলেন, এনে ফ্রিজে ঢুকায় রাখলেন, প্রতিদিন সকালে কেটে খাইলেন, তা ওই রেজাল্ট আপনি পাবেন না। ক্লিয়ার? সবুজ পাতার রস খেতে হবে, যখন খেতে হবে তার 1 থেকে 3 ঘন্টা আগের থেকে ওই পাতাগুলো গাছ থেকে পেরে এনে, মানে সকালে সূর্যের আলোতে আলোকিত হয়েছে, ওই পাতাটা টাটকা পেরে এনে ওটা ভালো করে ধুয়ে বেটে রস করে খেতে হবে। এখন এই চিকিৎসা পদ্ধতি বলে দিলে মানুষ করে কি, সব পাতা পুতা বিভিন্ন জায়গাতে জোগাড় করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখে পলিথিনের মধ্যে, ওখান থেকে বের করে রস করে খায়, খেয়ে বলে তোমার সবুজ রস খেতে কাজ হচ্ছে না। এখন আমি বলি তাহলে ঠিক আছে, এভাবে হচ্ছে না, তাহলে আমার সাথে চলো, তোমাকে আমি 7 দিন প্রকৃতির কাছে নিয়ে যাবো, কক্সবাজারে নিয়ে যাবো, 7 দিন রাখবো, সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক খাবারটা খাওয়াবো, খাইয়ে তোমাকে শিখাই দিব। এইটা যখন বলি ঠিক আছে যাবো, টাকা লাগবে 50,000, তখনই তো উল্টাপাল্টা গালি দিয়ে বসে। কিন্তু 50,000 টাকা আমি খেয়ে ফেলছি না, আমি নিয়ে 1 টাকা ওখান নিয়ে রাখছি। তুমি কক্সবাজার মতো একটা বাণিজ্যিক পর্যটন নগরীতে যাবা, তা সেখানকার থাকা খাওয়ার খরচ কত? আর ওখানকার খাবার তুমি খাওয়াচ্ছি না, আমি তো নিয়ে আসছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা অর্গানিক ফুড চাষ করে তাদের কাছে। মানে মনে করেন একটা মিষ্টি কুমড়া আনছি পঞ্চগড় থেকে, একটা লাউ নিয়ে আসছি যশোর থেকে,
কারণ আমি জানি ওই লোকটা শুধু লাউ চাষ করে এবং শুধুমাত্র অর্গানিক ওয়েতে চেষ্টা করে। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝাতে পারছি? তাহলে বাজার থেকে একটা লাউ কিনলে 70 টাকা বা 120 টাকা, আর আমার যশোর থেকে ওই লাউটা কিনে কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে আমার লাগবে 350 টাকা। প্রাইসিংটা কোথায় বাড়ছে বুঝতে পারছেন? তাহলে আমার 50,000 টাকা লাগবে না? অবশ্যই লাগবে। এখন বলবে যে ডাক্তারদেরকে বলেন তারা টাকা নেয়, আপনি তারও বেশি টাকা দাবি করছেন। আমি কিসের জন্য দাবি করছি সেটা বুঝতে হবে তো বিষয়টা। এখন আবার বলবে তাহলে কক্সবাজার যাবো কেন, ঢাকায় বসে করি না? হবে না। কেন হবে না? কারণ স্থান কাল পাত্র একটা ব্যাপার আছে। ন্যাচারাল চিকিৎসা নিতে হবে ন্যাচারের কাছাকাছি গিয়ে, হয় সাগরের তীরে অথবা পাহাড়ের চূড়ায়। খালি পায়ে হাঁটতে হবে। ঢাকা শহরে খালি পায়ে হাঁটার জায়গা কোথায়? কাদা গোসল করতে হবে বা বালু গোসল করতে হবে, এইটা চিকিৎসা সুস্থতার অংশ। আপনি ঢাকা শহরে বালু গোসল কোথায় করাবেন? বালু তো নাই। তাহলে কক্সবাজার লাগবে না? লাগবে না। লাগবে। আপনাকে একটা পুকুর লাগবে, যেই পুকুরে হচ্ছে মানে তলায় হচ্ছে কাদা, অর্ধেক পানি, ওই পুকুরে নামায় তলা থেকে কাদা এনে গায়ে কাদা মেখে 10 মিনিট পুকুর পাড়ে বসে থাকতে হবে, রোদ লাগাতে হবে, তারপরে ডুব দিয়ে গোসল করে বেরিয়ে আসতে হবে। এই চিকিৎসা আপনি ঢাকা শহরে কোথায় করবেন? পুকুর থাকলে তো। তাহলে এই কাজগুলো করতে হলে আপনার এর জন্য লোক আচ্ছা, তারপর থেরাপি লাগবে, তারপর এর মধ্যে লাগবে কি বলে আপনার ওই যে সিঙ্গা দেওয়া, তার মানে হচ্ছে আপনার হিজামা করা। হিজামা, হ্যাঁ। তাহলে এটা একটা হোলিস্টিক প্রাকৃতিক চিকিৎসা, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। এখন মানুষের এত ধৈর্য থাকে না। মানুষের কথা একটা প্রাকৃতিক চিকিৎসা কি আছে উমুকটা দেন, বা মানে কি অদ্ভুত প্রশ্ন। প্রচলিত ধারার কেমিক্যালের কোনো একটা ড্রাগসের প্রেসক্রিপশন করে নিয়ে এসছে ডাক্তারের কাছে গিয়ে অনেক টাকা দিয়ে, এইবার বলে উমুক ওষুধের বিকল্প খাবার কি বলে দেন, আমি ওটাই খাবো। প্রথম কথা এটা কি আমি জানি না, এটা মানি। আর ওইটাই কেন চিকিৎসা পদ্ধতি? ওইটা যে ঠিক, এটা কে বললো তোরে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন কিনা? এইটা তো একটা কনসেপ্ট। এই কনসেপ্টে ঢুকালে হবে। এই কনসেপ্টে রিপোর্ট বেসড এখানে রিপোর্টের কোনো ব্যাপারই নাই। এক গাদা বিভিন্ন টেস্ট করে, টেস্ট রিপোর্ট আমারে পাঠাই দিয়ে কয় এবার বলেন আমার কি চিকিৎসা। আমি তো ওই রিপোর্টে বিশ্বাস করি না। ওই রিপোর্টই তো আমার সিস্টেমে নাই। আমার সিস্টেমে কথা হচ্ছে রিপোর্ট বাদ দাও, তুমি বলো ভাই তোমার কি সমস্যা। আমার সমস্যা হচ্ছে হাঁটুর এই জায়গায় ব্যথা, হাতের এই জায়গায় ব্যথা। আমার কোনো টেস্ট লাগবে না, রক্ত টেস্ট লাগবে না, আমি এই জায়গায় থেরাপি দিয়ে ঠিক করব। তাহলে আমার ওই রিপোর্ট দরকার? তাহলে ওই রিপোর্ট মানুষ মানে দিন শেষে মানদণ্ড ওই প্রচলিত চিকিৎসা পদ্ধতির রিপোর্ট দেখে প্রাকৃতিক চিকিৎসা দেন। এটা ফাইজলামের তো একটা সীমা থাকা লাগবে মানুষের। ওই মানদণ্ড তো এই চিকিৎসার জন্য না। তো এখন মানুষ আরো সমস্যা দেখেন। ঠিক আছে, আমি ডাক্তারের দেওয়া ঔষধও খাবো, তোমার দেওয়া নিয়মও মানবো। আচ্ছা, আপনি 2 নৌকায় 2 পা দিয়ে হাতিঝিল পার হইতে পারবেন? এক পাও যাওয়া যাবে না, বরং আরো ক্ষতি হবে না ভাই? ব্যাপারটা এরকম। প্রাকৃতিক চিকিৎসার সাথে যতটা না দাওয়া ঔষধ, তার চেয়ে বেশি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস। রাইট। কোন ওষুধ ছাড়া রোগ ভালো হয়ে যেতে পারে। সৃষ্টিকর্তার কাছে নামাজ পড়ো বেশি করে, সেজদায় সময় বাড়ায় দাও। সেজদার সময় হার্ট পরিপূর্ণ পাম্প করে, আর অন্য সময় আমরা বসে থাকি, দাঁড়িয়ে থাকি, দৌড়াই, হার্ট কিন্তু আংশিক কাজ করে। কারণ এই যে দেখেন, মানব দেহ দাঁড়ায় থাকলে হার্টটা এরকম এক পাশ চ্যাপটা খেয়ে থাকে। যখন আমরা রুকুতে যাই তখন হার্টটা ঝুলন্ত হয়, আর যখন সেজদায় যাই তখন হার্টটা ঝুলন্ত হয়। শুধুমাত্র মানুষ যখন রুকু এবং সেজদা ভঙ্গিতে থাকে, ওই 2 সময় তার হার্টটা পরিপূর্ণ পাম্প করে। সেজন্য তো 5 বার নামাজ। এই 5 বার নামাজের মাধ্যমে হার্ট থেকে পরিপূর্ণভাবে রক্তে ফ্লো গিয়ে শরীরে যেখানে যা জ্যাম জুম আছে সব ছুটে ফেলবে। ক্লিয়ার? এখন একজন ইমাম সাহেবের হার্ট ব্লকে ধরা পড়ছে। ইমাম সাহেবের ছেলে এসছে আমার কাছে প্রাকৃতিক চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য। আমি তাকে বলছি, আপনার বাবার তো ইমাম সাহেব, ওনাকে আরেকটু বেশি করে নামাজ পড়তে বলেন, নফল নামাজ বাড়ায় পড়তে বলেন, এবং হচ্ছে যতক্ষণ সেজদাতে থাকবে সেজদাতে সময়টা বাড়ায় দিতে বলেন। আল্লাহ চাহে তো এর উসিলায় রোগ ভালো হয়ে যাবে। আমার যুক্তিটা কি বুঝছেন? যে রুকুতে বেশি থাকলে, সেজদায় বেশি থাকলে, নফল নামাজ বেশি পড়লে হার্ট বেশি কাজ করবে, হার্ট বেশি কাজ করলে ব্লক ছুটে যাবে। তার ছেলে আমাকে বলছে, কিন্তু আমরা যে ডাক্তার সাহেবকে দেখালাম, ডাক্তার সাহেব তো বলেছে হার্টে ব্লকেজ আছে, এখন যেন উনি ঢুকে সেজদা রুকু না করে। তো অধিকাংশ ক্ষেত্রেই ঘটে। এখন আমি এরপর আমি কি উত্তর দেবো তাকে? বলেন আপনি?
আমি যে জ্ঞানের আলোকে কথা বলছি, তোমাকে তো সেই জ্ঞানের আলোকে চিন্তা করলে তুমি এর উত্তর খুঁজে পাবা। আর তুমি সম্পূর্ণ বিপরীত, যার কাছে ধর্মীয় কোনো জ্ঞানের ছিটি ফোটাও নাই, প্রচলিত বাণিজ্যিক চিকিৎসা পদ্ধতি, সেইটার আলোকে তুমি এটার বিচার করে তুমি কি করে সমাধান খুঁজে পাবা? আচ্ছা, ভাইয়া কি কখনো তথাকথিত যে চিকিৎসকদের বিরোধিতার মুখে পড়েছেন কিনা? আমি কেন বিরোধিতার মুখে পড়বো? আমি কি তার কারোর সাথে লড়াই করেছি? আমি তো কাউকে বলি না যে হচ্ছে মানে প্রচলিত চিকিৎসার কাছে যাও। আমি বলি যে এমনভাবে চলে যেন প্রকৃত চিকিৎসার লাগবে না তোমার। আপনি চিকিৎসার কাছে না গেলে তো বিরোধিতার কোনো ব্যাপার নাই। তো আপনি আপনার মতো চলেন, তারা তাদের মতো চলুক। মানে বলছি আপনি কোনো বিরোধিতায় পড়ছেন কিনা? আমি কেন বিরোধিতায় পড়বো? আচ্ছা, আমি কি তাদের কাছে চিকিৎসা গ্রহণ করতে গিয়েছি? যখন গিয়েছি তখন ঝামেলায় পড়েছি। চিকিৎসা গ্রহণ করতে এখন যাই না, আমি আমার নিজের চিকিৎসা নিজেই করিনি। আমার সাথে কোনো বিরোধিতা কোনো ব্যাপার নেই। বিরোধের কি আছে এখানে? আচ্ছা, এমনিতে আপনাদের জগতে, মানে আমি জগৎটাই বলি আর কি, যারা প্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করে, আমি প্রাকৃতিক বিষয়ে কাজ করি না ভাই। আমার পেশা হচ্ছে মার্কেটিং এর ট্রেনার। এটা আমার শখের জায়গা। আমি নিজেকে সুস্থ রাখার জন্য এই বিদ্যা অর্জন করেছি। আত্মীয় স্বজনকে বলি, যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমি বলি, আমার এখান থেকে 1 টাকা আমি কামাই করি না। জি, মানে এটাই জন্য বললাম যে অনেকে কিন্তু এই পরামর্শ দিয়ে থাকে, আবার পাশাপাশি এইটাও একটা সত্যের মতো যে সাপ্লিমেন্ট কিনতে হবে বা কিনায়। আমি 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 কোনোদিন কাউকে পরামর্শ দিয়ে কারো কাছে 1 টাকা নিয়েছি, আপনি প্রমাণ দেখাতে পারলে আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। না, আমি আপনার কথা বলি। তাহলে তাদের কথা আমাকে বলে লাভ আছে ভাই? আচ্ছা, আমি কেন আপনি আরেকজনেরটা, এটা হচ্ছে খুঁচাখুচি করে লাভ আছে। আরেকজনা কি করে সেটা আমাকে কেন বলছেন? আমি কি কারোর সাথে লাগতে গেছি না নড়তে গেছি না? আরেকজনেরটা কি হয়েছে এটা শোনেন। আপনি পৃথিবীতে এক একটা মানুষ এক এক মতের। আপনি যার কাছে যাবেন তার মতে আপনাকে চলতে হবে। এখন আপনি একজনের কাছে গিয়ে আরেকজনের কাছে কথা বলবেন না। আমি ব্যক্তিগতভাবে আগ্রহবশত একজন বাংলাদেশের একজন মানে আলোচিত চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে গিয়ে তার লেকচার শুনেছি, ডক্টর মুজিবুল হকের লেকচার শুনেছি, ডক্টর মুজিবুর রহমান চেম্বার। কিছু মানুষ যায় সব জায়গাগুলো ঘোরে, জাহাঙ্গীর কবিরের কাছে গিয়ে বলে উমুক সাহেব যে এটা বললেন এই ব্যাপার আপনার কি মত, উমুক সাহেব যে দিয়ে বলে এটার ব্যাপার কি মত। এগুলো অহেতুক মানে খোঁচাখুচি করা। তোমার যদি উমুকটাই মত হয় তাহলে তুমি উমুকের কাছে থাকো, তুমি এখানে এসছো কি জন্য? এরা হচ্ছে ফটকাবাজ না খটকাবাজ, এবং এদের কোনো রোগী ভালো হবে না। কোনো রোগী ভালো হবে না, কারণ ও তো কাউকে বিশ্বাস করতে পারছে না। যে কাউকে বিশ্বাস, সে নিজেকেও বিশ্বাস করতে পারে না। আমি একমাত্র লোক যে বলি যে ভাই আমার কাছে কারো কাছে তো না, আমার কাছে যাওয়ার দরকার নাই। তোমার সব সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে, হাদিসের মধ্যে দেওয়া আছে। তুমি কোরআন পড়ে জেনে নাও। কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলো পড়লে রোগ ভালো হয়ে যায়। তাই পাবো কোথায়? কোরআন পুরা পড়ে দেখো। তবে আমি তাদের জন্য একটা সহজ কাজ করে রেখেছি। যেমন আমার এই বইটার মধ্যে কোরআনের কোন কোন আয়াতগুলা পড়লে রোগ মুক্তি হয় আলাদা করে আমি এক জায়গায় করে দিয়েছি। কিন্তু আমি তো তালিকা করে দিতে পারবো, পড়ার দায়িত্ব কার? নিজের। কিছু কিছু মানুষের ভাবটা এরকম, আপনি আমাকে পড়ে দেন উমুকটা কোন জায়গায় আছে কোরআন। আমি তো কোরআন পড়ে দেখেন কোরআনে কোন আয়াত আছে আমাকে বলে দেন। এমন ভাব যেন তার কাছ থেকে আমি কয়েক লক্ষ টাকা ফিস নিয়ে বসে আছি। হয়তো এই কাজগুলো আমি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মনের আনন্দে করি, সামাজিক দায়বদ্ধতা থেকে। আমার মূল পেশা, আমি একজন মার্কেটিংয়ের ট্রেনার। আমার কাজ হচ্ছে বিক্রয় প্রশিক্ষণ প্রদান করে ইনকাম করা। এটা আমার জীবিকা নির্বাহের মাধ্যম। এর বাইরে আমার সুস্বাস্থ্য চর্চা সংক্রান্ত যত আয়োজন, সব আয়োজন সামাজিক দায়বদ্ধতা। এবং এই আয়োজনগুলোতে যারা অংশ নিচ্ছে শুধুমাত্র তারাই জানে এই আয়োজনে। হ্যাঁ, এখন আপনি যদি আমার সুস্বাস্থ্য চর্চার আয়োজন করতে আমার সাথে কক্সবাজার যান, আপনার খরচ কে বহন করবে ভাই? আমি না, কেন? আপনারটা আপনার করতে হবে। তাহলে যে টাকাটা খরচ হবে সে টাকাটা তুমি দিবা না? সে টাকার বাইরে 1 টাকা নেওয়া হচ্ছে কিনা সেই হিসাবটা করো। প্রত্যেকটা প্রোগ্রামে এমনও প্রোগ্রাম হয়েছে বলেছে 20,000 টাকা লাগবে, যাওয়ার পরে খরচ হয়েছে 18,790 টাকা। আমি বাকি টাকা প্রত্যেকে গুনে গুনে ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু সংখ্যাটা সব মিলে ধরেন 20 জন। তারা তো সবই তারা জানে যে আমি জেনুইন কাজটাই করেছি। তারা কিন্তু ফেসবুকে এসে কখনো সাক্ষ্য দিতে আসে না যে না রাজীব আহমেদ তো আমাদের কাছে কোনো অতিরিক্ত চার্জ নেয় নাই, রাজীব আহমেদ শুধু আয়োজনের খরচটুকুই নিয়েছে। আর যারা কোনোদিন যাবে না, যাদের যার যোগ্যতা নাই, বোঝার যোগ্যতা নাই, তারা ফেসবুকে উল্টাপাল্টা লিখে ভরায় ফেলে। তোমার বাবা আমার কথা ভালো লাগছে না, তুমি আমাকে অ্যাভয়েড করো। তাতে তো হয়। তোমাকে কি আমি জোর করে ধরে আনছি? আমি কি তোমার পৃষ্ঠায় গিয়ে পোস্ট দিয়েছি না তোমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছি? তুমি আমার পৃষ্ঠায় ঢুকে আমার বক্তব্য তোমার ভালো লাগছে না। মানুষ তো ফেসবুক ব্যবহার শিষ্টাচারই জানে না। আপনি ফেসবুকের মন্তব্য কলামে করতে হবে যদি আপনি আমার কোনো কথা প্রশংসা করেন সেটা, আর যদি আমার কোনো ভুল ধরতে চান বা আমার কোনো সংশোধন করতে, তাহলে সেটা পাঠাতে হবে ইনবক্সে। আর মানুষ করে জাস্ট উল্টা কাজ, ভুল ধরার চেষ্টা করে মন্তব্যের কলামে,
আর যারা ভক্ত পছন্দ করে তারা ইনবক্সে ভাইয়া আপনার অমুক কথাটা আমার দারুণ লেগেছে, তো এইটা বাবা মন্তব্যের ঘরে লেখো, সেটা লিখবে না। বা এই যে আমরা বসে থাকি দীর্ঘ সময়, জি বসে কাজ করা এবং ধূমপান, জি, এই দুটো কি আসলে সমান পরিমাণ ক্ষতিকর কিনা, বা দুটো ক্ষতিকর দিক কি? আপনি কেন এটার সাথে মিলাচ্ছেন ভাই? আপনার প্রশ্নগুলোই তো মানে মানে ইয়ে করা, কি বলে, ও হয়তো খুঁচানো, এটা তো প্রশ্ন হতে পারে না। ধূমপানের সাথে ধূমপানের কথা বলেন, বসার সাথে বসা, এটার সাথে তুলনা করা কি দরকার? ধূমপান যে করে সে হচ্ছে মানে খারাপ শব্দ বলতে হয়, যেটা বললে আপনি এডিট করে দিবেন। না, কেন এডিট করবো না, আমি এডিট করি না। খারাপ কথা, ধূমপান করা মানে কি নিজের ক্ষতি করা। তা যে নিজের আত্মঘাতী করে তাকে তাকে তার তাকে সে তো মানুষের যোগ্যই না, তার মানুষের যোগ্যই না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, স্বেচ্ছায় নিজের ধ্বংস ডেকে এনো না। তা যে নিজের স্বেচ্ছায় ধ্বংস না। আমি মার্কেটিংয়ে ট্রেন, আমি পরিষ্কার বলি, মার্কেটিংয়ে সেই লোকগুলো কাজ করার অনুপযুক্ত যারা ধূমপান করে। বসারটা কি? আপনার শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, রক্ত চলাচল ঠিক করাই রোগ নিরাময়ের উপায়। তো যত বেশি বসে বসে কাজ করবেন তত বেশি আপনার রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে। আল্লাহ পাক তো পরিষ্কার বলেছেন, মানুষকে সৃষ্টি করেছি কষ্ট সহিষ্ণু পরিশ্রম নির্ভর করে। তো যে বললাম, আপনি যত আরামে কাজ করবেন তত ব্যায়াম ঢুকবে শরীরের মধ্যে, আর যত আরাম থেকে বেরিয়ে এসে কষ্টের কাজ করবেন, ঘামঝানো কাজ করবেন, তত আপনার শরীর সুস্থ থাকবে, ফিট থাকবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরুতে যে কথা বলছিলাম মানুষের সফলতা এবং সুখ কি এটা জানতে হলে মানতে হবে, আর কি মানবেন সেটা আসলে অনেক পরামর্শ আমাদের রাজীব আহমেদ ভাই দিয়েছেন। পাশাপাশি আমি যেটা বলতে চাই, আসলে আমি জানি না এটা কীভাবে নেন আপনারা, যে তার মুখের কথাগুলো বা তিনি যা করেন সেগুলো তো আপনাদের দরকার, আর সেটা দরকার হলে অবশ্যই তার সৃষ্টির দিকে যেতে হবে। আর সেই সৃষ্টির দুটো উপহার আমার কাছে আছে, চাইলে আপনিও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব, আপনারা সেটা সংগ্রহ করবেন। আর সেই দুটো হচ্ছে, একটা হলো সবার আগে সুস্থতা, আর এটা হলো শরীর সেরা ওষুধালয়, হৃদয় সেরা চিকিৎসক। তো ভাই আপনিও আরও কিছু বই আছে, যদি একটু বলেন তাহলে মানুষ। না বই নিয়ে আমার বলার কিছুই নাই ভাই, আমার বই পড়ার দরকার নাই। সবার আগে পবিত্র কোরআন পড়ুক, হাদিসের নির্দেশনা বুঝুক, তাহলেই মানুষ সুস্থ থাকতে পারবে ইনশাল্লাহ। তারপরেও আছে না যে আমি ঠিক কোরআন পড়ে বুঝে উঠতে পারছি না, একদম মানে স্পেসিফিক কোন জায়গাগুলো আমার পড়া দরকার, বোঝা দরকার, তখন আমার বইগুলো তাদেরকে ওই সহায়ক হিসাব করতে পারে। বাট এই বইগুলোই মূল বই না। এই বইয়ের মূল বই হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস, সেটা আগে পড়তে হবে, বুঝতে হবে। সাথে যদি এই বইগুলোকে সংগ্রহ করে পড়ে তাহলে কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমার প্রত্যেকটা কথাই কোরআনের রেফারেন্স দিয়ে দেয়। আজকে আলোচনায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি বিভিন্ন সময় আপনার সকল প্রশ্ন উত্তরের সাথে কোরআনের রেফারেন্স মিলানোর চেষ্টা করেছি, সেই রেফারেন্স দিয়ে এই বইগুলো লেখা হয়েছে। সো কেউ যদি এই বইগুলো পড়ে আর সেই সাথে কোরআনের মানে বাংলা অর্থ মিলায় নেয়, তর্জমা মিলায় নেয়, তাহলে তার জন্য সুস্বাস্থ্য চর্চার বিষয়গুলো ধরা বোঝা সহজ হবে। তিনভাবে আমার কাছে উপকৃত হতে পারে মানুষ। এক হচ্ছে এই ভিডিও দেখে কিছু দিক নির্দেশনা পাবে। এরপর যদি মানুষ আরেকটু বেশি পেতে চাই, বেশি জানতে বুঝতে চাই, তাহলে আমার লেখা বই পড়তে হবে। আরও বেশি যদি দেখতে চাই, তাহলে আমরা যখন বিভিন্ন সুস্বাস্থ্য চর্চার কর্মশালা আয়োজন করি সেখানে যোগদান করতে হবে। যোগদান করলে আমি হাতে কলমে করিয়ে বুঝিয়ে দেখিয়ে দিতে পারবো। কিন্তু আপনি যদি মানে ফেসবুকে বসে বা মেসেঞ্জারে পরিপূর্ণ চিকিৎসা আশা করেন, তাও আবার বিনামূল্যে, এটা হবে না ভাই। হয় না। আমার চিকিৎসা ফি দিতে হবে না, কিন্তু আপনি যদি শুধু আমার বলে দেওয়া পরামর্শগুলো মানেন, তাও 20 থেকে 25,000 টাকা খরচ হবে। কেন খরচ হবে আমি আপনাকে ব্যাখ্যা দিয়েছি। ব্যাখ্যাটা হচ্ছে ওই যে বললাম, জি জি, কীটনাশক মুক্ত ভেজাল মুক্ত খাবার। তার মানে আপনাকে হয়তো একটা মিষ্টি কুমড়া আপনার চিকিৎসার জন্য লাগবে, সেই মিষ্টি কুমড়াটা বাজার থেকে কিনলে হবে না, সেটা কোনো একটা কাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে দিয়ে উৎপাদন করিয়ে আনতে হবে। ডেফিনেটলি সেটা খরচ বাজারের কেনা জিনিসের মতো সমান হবে না, সেটা আনার খরচ আছে, সেটা বাহকের খরচ আছে। আমি বলি যে জল চিকিৎসা একটা পদ্ধতি আছে, এর জন্য হয় ঝর্ণার জল লাগবে, নাহলে বৃষ্টির পানির জল লাগবে, আর লাইনে জমজম কূপের জল লাগবে। জমজম কূপের জল আনতে হলে আপনাকে মিনিমাম ওমরা করতে 2 লাখ টাকা খরচ করতে হবে। যদি আপনি ঝর্ণার পানি আনতে চান, তাহলে আপনাকে খাগড়াছড়ি কোনো গহীন জঙ্গলে গিয়ে ওখান থেকে মাটির কলসিতে পানি আনতে হবে। তো এগুলো কি খুব কম টাকায় পাওয়া যাবে? খরচগুলো কোথায় হবে আমি ব্যাপারটা বুঝাতে পারছি। ফলে এই জন্য আমি বলি যে প্রচলিত চিকিৎসা পদ্ধতির চাইতেও প্রাকৃতিক চিকিৎসা ক্ষেত্র বিশেষে খরচ ব্যয়বহুল, কিন্তু লাভের লাভ হচ্ছে প্রাকৃতিক চিকিৎসায় রোগটা একবার চিকিৎসা নিলে আজীবনের জন্য নিরাময় হয়ে যাবে, ওই রোগে আর আপনাকে জীবনে ভুগতে হবে না। আর প্রচলিত চিকিৎসা পদ্ধতির সাথে থাকলে সাময়িক উপশম হবে, লং রানে ওই রোগ আবার ফেরত আসবে, আবার আপনাকে ওই একই কাজে একাধিকবার টাকা খরচ করতে হবে, যে টাকা এই টাকার চেয়ে অনেক বেশি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যাবেন নাকি প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করে নিজেকেই নিজে সুস্থ রাখবেন। আমরা প্রাকৃতিক চিকিৎসা প্রদান করি না,
চিকিৎসা আপনারটা আপনাকে করে নিতে হবে, আমরা শুধু গাইডলাইন দিতে পারবো, জানিয়ে দেওয়া। চিকিৎসা করব না। কিন্তু আবারও বলছি, প্রচলিত চিকিৎসকেরা চিকিৎসা করে, চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়, আমরা চিকিৎসা ব্যবস্থাপত্র দেবো না। আমরা আপনাকে সেই পরিমাণ জ্ঞানান্বিত করে তুলবো যেন আপনার চিকিৎসা আপনি করে নিতে পারেন। আমরা পরামর্শক হিসাবে, সাহস জোগানোর শক্তি হিসাবে আপনার পাশে থাকবো। এইটাই হলো প্রাকৃতিক চিকিৎসার সৌন্দর্য। আরও মজা হচ্ছে, এই চিকিৎসা ব্যবস্থা যখন প্রয়োগ করা হয় তখন চিকিৎসকও একই ফুড হ্যাবিটস, একই লাইফস্টাইল মেনটেন করে, হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সৌন্দর্য। যেটা প্রচলিত ডাক্তাররা করবে না। এমন যদি নিয়ম করা হতো যে ডাক্তাররা প্রেসক্রিপশন যা যা লিখবে ওই সবগুলো তাকেও একসেট কিনে খাওয়া লাগবে, তাইলে দেখতাম কয়টা ওষুধ লেখে। বুঝতে পারলাম ভাই? কথা বললে অনেক হবে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা এই অনুষ্ঠানটা দেখলেন, আমার কথাবার্তা একটু চাচা ছোলা, তেরা, খুব উপকারী কথা। আমি আমার অন্তর এবং বাহিরটা পরিষ্কার, এক, আলহামদুলিল্লাহ। আলাদা নয়। সো আমার কথা শুনে মনে হয় যে এই লোকটা এরকম মানে তেরা কথা বলে কেন, কিন্তু আমি যেটা বলি সেটা ভেতর থেকে বলি, বিশ্বাস থেকে বলি। কাউকে ক্ষতিগ্রস্ত করা, আহত করা আমার উদ্দেশ্য না। হয়তো আমাকে আল্লাহ পাক এইভাবেই তৈরি করছেন, আমার কথাবার্তা একটু চাচা ছোলা টাইপের, কিন্তু আমি যা বলি সেটাই, মানে বাইরে আমার মনের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তা থাকে না। ধন্যবাদ সবাইকে, ভালো কবুল থাকবেন। করুক। আসসালামু আলাইকুম।